গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকি। তার মানে এখানে ভগবান আছেন। তো কেউ প্রশ্ন করতে পারেন যে ভগবান যে গীতা পাঠের আসরে আছেন, কই আমরা তো দেখি না। উত্তরটি হচ্ছে, ভগবানকে দেখার মতো তো আমার চোখ নাই। আমি মায়ায় অন্ধ, কামনায় বাসনায় অন্ধ। তবে ভগবান যে গীতা পাঠের আসরে আছেন সেটি প্রমাণ করা যায় কিভাবে? যে পদকর্তারা বলেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো আলো, আর মায়া হচ্ছে অন্ধকার। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। এটি কেমন কথা? যতক্ষণ আপনারা পাঠের আসরে থাকবেন মন দিয়ে, ততক্ষণ বাড়ির কথা মনে হবে না। কিন্তু যে উঠে আবার যাবেন, দেখবেন আমার আমার আমার, তার মানে তখন আপনাকে আবার মায়া ঝাপটিয়ে ধরবে। অর্থাৎ এখানে ভগবান আছেন, ভগবান কৃষ্ণ আছেন বলেই মায়া আপনাকে ঝাপটাতে পারে না। আপনাদের বিগ্রহ খুব চমৎকার হয়েছে, যেমনি রাধা মাধব তেমনি পঞ্চতত্ত্ব, অসাধারণ। তো এই যে ভাবটুকুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু। আজকে থেকে 537 বছর পূর্বে যদি চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে না আসতেন, তাহলে আমাদের সনাতন ধর্ম বিলীন হয়ে যেত, সনাতন ধর্ম থাকতো না। মহাপ্রভু আমাদের জন্য অনেক অনেক কষ্ট করেছেন। তিনি চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান এসে আমাদেরকে একাকার করে দিয়েছেন। একাকার কেমন? এক সময়ে মানে ছুতো মার্গ ছিল মহাপ্রভুর সময়। উচ্চ বর্ণের লোক যদি জল নিয়ে যেত, নিম্ন বর্ণের কারো ছায়া পড়লে জল ফেলে দিতে হইতো। সাধারণ লোকদেরকে বা নিম্ন বর্ণের লোকদেরকে, মহিলাদেরকে গীতা শুনতে দেয়া হতো না। গীতা ধরলে হাত কেটে ফেলা হবে। গীতা শুনলে কানে গরম ঘি ঢেলে প্রায়শ্চিত্ত করতে হতো। এই সময়টিতে মহাপ্রভু আচণ্ডালে প্রেম বিলিয়েছেন। ওই যে আমরা এক পঙ্গতে বসে খিচুড়ি খাই, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, সেটি মহাপ্রভু সমান করে দিয়েছেন। জগাই মাদাই উদ্ধার করেছেন। এই যে আপনাদের সামনে মৃদঙ্গ, এই মৃদঙ্গটা মহাপ্রভুর আবিষ্কার। সবকিছু মিলে মহাপ্রভু কলিযুগ পাবনবতার। আপনাদের আমাদের সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর মামার দেশে আছি। এটা তো হবিগঞ্জ। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে মহাপ্রভুর বিভিন্ন রকম বিগ্রহ আছে। যেমন এখানে দেখেন, হাত উপরে উঠানো, মাথায় ঝাঁকড়া চুল। কোথাও দেখবেন নেড়া মাথা, হাত নিচে আছে। কিন্তু মহাপ্রভুর মামার বাড়ি আপনাদের এখানে, আমাদের হবিগঞ্জের মিরপুর সচি অঙ্গনে, যেখানে এমন একটি বিগ্রহ আছে, সচি মায়ের কোলে নিমাই। এরকম বিগ্রহ পৃথিবীর কোথাও নাই। কিন্তু দুর্ভাগ্য, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বিনয়ের সাথে, আপনারা কয়জন মহাপ্রভুর মামার বাড়ি গেছেন, দেখছেন? পাওয়া যাবে অনেকেই নাই। অথচ আপনাদের কি সৌভাগ্য জানেন, আমাদের হবিগঞ্জের লোকের, আমরা মহাপ্রভুর মামার দেশের লোক। মহাপ্রভুর মূল বাড়ি ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, কিন্তু মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়ি হচ্ছে মিরপুর বাহুবল সচি অঙ্গন। কিন্তু আমরা অনেকেই এখানে যাই না। হাজার টাকা, কোটি টাকা, লক্ষ টাকা খরচ করে বিদেশ তীর্থ ভ্রমণে যাই, কিন্তু মহাপ্রভুর আদিনিবাস যেখানে, এটা আমরা দেখতে যাই না। এটা আমাদের দুর্ভাগ্য। আরেকটা দুর্ভাগ্যের কথা বলি, সকলেই বলেন যে গীতা পাঠ করতে হবে, গীতার আয়োজন করতে হবে। কিন্তু হাউজে জিজ্ঞাসা করলে, সেদিন গিয়েছিলাম আপনার পাহাড়পুর, চিনেন তো সবাই। পাহাড়পুরে 68-তে 12 থেকে 14,000 লোক ছিল, এত বড় প্যান্ডেল। সেখানে যখন জিজ্ঞাসা করলাম কয়জন গীতা পড়েন, দেখা গেল 10টা-12টা হাত উঠছে। 12 থেকে 14,000 মানুষ। তার মানে কি, গীতা কেউ পড়ে না, মনে করে গীতাটি লাল কাপড় দিয়ে পেঁচিয়ে সিংহাসনে রেখে দেব, আর মল্লে পরে গীতাটা বুকের উপরে দেব, মনে করবো যে গীতায় হেলিকপ্টার করে স্বর্গে নিয়ে যাইব। কখনো হবে না। আপনি জীবনে একদিনও গীতা পড়লেন না, গীতা সঙ্গ করলেন না, তাহলে আপনার কোনো কাজে আসবে না। দুঃখজনক সত্য যে ঘরে ঘরে যথেষ্ট মানুষ আছেন, ভক্তরা আছেন,
কিন্তু গীতা পাঠে আসছেন না। এই জায়গাটিতেই প্রথম দেখলাম। বলা নয়, গতকাল ধানকুড়া গেছি, ইয়াং ছেলের আয়োজন করেছে, ধানকুড়া ছাত্র বন্ধু যুব সংঘ, মানে হাজারো লোক, ঠাই নাই এত, ধানকুড়া খোলা মাটির মধ্যে করেছে। সব জায়গাতেই বিস্তৃততা আছে, হয়তো এখানে এরকমটি, হয়তো এখানকার নিয়ম এইরকমটি। যা হোক, যারা মুরব্বীরা আমার সামনে বসে আছেন সকলের রাতুল চরণ আমি প্রণাম জানাচ্ছি, আভূমিনত দণ্ড। মুরব্বীরা আমার পিতৃতুল্য, আমার শ্রদ্ধা ভাজন, যারা আয়োজন করেছেন সকলকে আমি অভাজন প্রণাম নিবেদন করে শুরু করতে চাই। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতায়, বাবারা আসুন একটু বসি এখানে, তোমাদের এখানে একটু বিরক্তি পেলাম। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণের পদ্মমুখনিসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। এখন এই গীতাটি আমাদের জীবন দর্শন। আমরা কি করে পড়ালেখা করে ভালো হব, কি করে সংসারে সুখ পাবো, কি করে রাজনীতি করব, কেমন করে ব্যবসা করব, সমস্ত প্রশ্নের উত্তর গীতায় দেয়া আছে। যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো, কিন্তু না পড়ি কি করে বুঝবো? আমি খুব খুশি হই যখন ইয়াং ছেলে মেয়েদেরকে দেখি, তারা আমাদের আগামী। যারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, আমরা তো সেটিং সান, পরন্ত সূর্য ডুবে যাবে। কিন্তু ছোট ছেলে মেয়েদেরকে দেখলে ভাল লাগে, তাদের গীতা জানা দরকার। আমাদের তো বেলা নেই। তো ছোটদের উদ্দেশ্যে, ইয়াং যারা আসছে, ছোট ভাই বোন আমার, না বোন নাই, ভাইয়েরা যারা আসছে, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলে শুরু করি। সেটা হলো, প্রথমেতেই বিশ্বাস করতে হবে ভগবান আছেন। এখন আমরা বিশ্বাস করি কিনা, ভগবান আছেন বিশ্বাস করি কিনা, প্রথম কথা। দ্বিতীয়ত হলো, ভগবান চালান তাই চলি, ভগবান বলান তাই বলি, এটা বিশ্বাস করি কিনা। বিশ্বাস করতে হবে যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এখন আমরা যদি বলি আমি করি, আমি চালাই, আমি করি, এটা ঠিক না। যেমন ইচ্ছে করলে আপনি খেতেও পারবেন না। মনে করেন যে আপনাদের কারো ঘরে রান্না করা হয়েছে, খাবারটি আপনার সামনে দেয়া হয়েছে, এই খাবারটা আপনার নাও হতে পারে। কেমন? খাবার পরিবেশনের সময় একটা টিকটিকি বা কিছু পড়ে গেল, ফেলে দিতে হবে, কিংবা মুখে নিলেন বিন লাগতে পারে, কিংবা গিলে ফেললেন বমি হয়ে বেরিয়ে আসতে পারে। ভগবান না চাইলে আপনি খেতেও পারবেন না। এই জন্য শাস্ত্র বলে থাকে যে ভুজন গমন বাণী ব্রহ্মা বলে, জানি কি বা না জানি।
তারপরে বিশ্বাসের দৃঢ়তা না থাকলে অনেক সময় গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে 15 নম্বর শ্লোকে ভগবান কথাটি বলেছিলেন। কি কথাটি বলেছিলেন? অর্জুন কৃষ্ণর কাছে জানতে চেয়েছিলেন, এই ছোট বাচ্চারা কথা না বলে অর্জুন জানতে চেয়েছিলেন, হে জনার্দন, তুমি যে বলছো তোমার কাছে সকলে আত্মসমর্পণ করবে, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? ভগবান বলছিলেন, না, 4 রকম লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। কোন 4 রকম? ভগবান বলছিলেন, নমম দুষ্কৃতি নমূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরম ভাবম আশ্রিতাঃ। মানে ভগবান আজকে থেকে 5000 বছর পূর্বে কথাটি বলেছেন, এখনো সত্য। ভগবান বলছেন, আমার কাছে 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। প্রথমত হচ্ছে দুষ্কৃতিকারী। আমাদের সমাজে কি দুষ্কৃতিকারী নাই? এখনো আছে। আসুরিক ভাব সম্পন্ন, যাদের ভাবটা অসুরের মতো, এবং যার বলা হচ্ছে যে মূঢ় মানে মূর্খ। তারপরে বলছেন ভগবান, যার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে, সেও ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। মায়া দ্বারা অপহৃত মানে কি? অনেক সময় দেখবেন অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করতে করতে আইএ বিএ এলএ বিলে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, বলে কি ভগবান বলে কিছুই নাই। মানে সে বিশ্বাসই করতে চায় না, তার জ্ঞানটা মায়া দ্বারা অপহৃত হয়েছে। তো এক জায়গায় একবার গিয়েছিলাম, বিশেষ করে ইয়াং পিপলদের উদ্দেশ্যে বলছি, গিয়েছিলাম পাঠে। তো পাঠের মধ্যে একজন লোক, যুবকই বলি, হয়তো 30-35 বছর হবে, জিন্সের প্যান্ট পরা, খুব সত্য সমর্থ। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনারা যে রাত দিন গীতা ভাগবত নিয়ে থাকেন, ভগবান ভগবান বলেন, ভগবান কি আসলে আছেন? ভগবান কি আছেন? ভগবান দেখাতে পারবেন? প্রমাণ করতে পারবেন? তো আমি বললাম, ভগবানকে আপনাকে দেখানো যাবে না, কারণ দেখার মতো আপনার চোখ নাই। কিন্তু ভগবান যে আছেন এটা প্রমাণ করতে 2 মিনিট লাগবে। বলেন তো ঠিক আছে, প্রমাণ করেন ভগবান আছেন। তা আমি বললাম বিনয়ের সাথে, আপনার জন্ম তারিখ জানেন আপনি? এখানে আমরা যারা আছে সকলে জন্ম তারিখ জানি না? জানি। তো জিজ্ঞাসা করলো, জন্ম তারিখ জানেন? বলে হ্যাঁ জানি। জন্ম তারিখ কোথায় থাকে? বলে কেন, ভোটার কার্ডে থাকে, জন্ম নিবন্ধন কার্ডে থাকে, বার্থ সার্টিফিকেটে থাকে। আমি খুব ভালো কথা, আমাদের সকলের জন্ম তারিখ আমরা জানি, এবং সেটা থাকে ভোটার কার্ডে, জন্ম নিবন্ধন। এইবার বলুন আপনার মৃত্যু তারিখটা কত? বলে এটা তো আমরা জানি না। বলে মৃত্যু তারিখটা কোথায় থাকে? বলে কেন, মৃত্যু তারিখ আমরা জানি নাকি? কেউ যখন মানুষ রাগ করে তখন সত্য কথা বলে। আমি বললাম, আপনাকে বলতেই হবে মৃত্যু তারিখ কোথায় থাকে। জন্ম তারিখ বললেন ভোটার কার্ডে থাকে, জন্ম নিবন্ধন থাকে, আপনাকে বলতেই হবে মৃত্যু তারিখটা কোথায় থাকে। ভদ্রলোক রাগ করে চিৎকার করে বলল, আরে মৃত্যুর তারিখ তো থাকে উপরওয়ালার কাছে। ও তাইলে উপরওয়ালা একজন আছে, আমি কিন্তু বলি নাই। আপনি প্রমাণ করলেন যে উপরওয়ালা বলে একজন আছে, ভগবান আছে, তার মানে মৃত্যু তারিখটা ভগবানের কাছে থাকে। পরের দৃশ্যটি আরেক ছিল। পরে ভদ্রলোক হাওয়া মাওয়া করে কাঁদলেন, প্রণাম করলেন, বলেন যে এইভাবে তো আমরা চিন্তা করি না, চিন্তা করতে হবে। আচ্ছা, মনে করেন এই আসরটি যদিও ছোট, 2-1টি কথা বলি। মাইকটা ভালো, মাইকের জন্য ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, সাউন্ডটা ভালো। অনেক জায়গায় হয় কি গলা শুকিয়ে টেনে নেয়, ভালো লাগছে, ধন্যবাদ। তো আমরা তো সারা দেশ বিদেশ ঘুরি, প্রতিদিনই কোথাও, কালকে যাব চুনারঘাট। তো বলছিলাম যে কথাটি, অত্যন্ত অহংকারী আমরা যারা, আমরা মনে করি আমরা কাজটি করছি। অনেক সময় বলিও, ভালো কোনো কাজ করলে বলি যে সেটা আমি করেছি, আর খারাপ হলে বলি যেটা ভগবান করছে। দেখো না ভগবানে, দেখেন আমার দিকে এমন একটা কাজ করলো। কারণ ভগবানকে দোষ দিলে ভগবান তার প্রতিবাদ করে না, বেটা তো দাঁড়ায় দিছে। এখন এই যে আমি করি, অহংকার থাকে, আসলে একটু ভাবুন আমাদের কি করার ক্ষমতা আছে। উদাহরণ দেই, আমি বা আপনারা, আমরা কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছে অন্যজন, আমার তো কোনো ক্ষমতা নাই। আমি তো ব্রহ্মা না যে স্বয়ংভূ। আমার পিতা মাতা আমাকে জন্ম দিয়েছেন অন্যজন।
আপনি আমরা যারা যতটুকুই পড়াশোনা করেছি, আমি কি নিজে নিজে পড়াশোনা করে জ্ঞানী হয়েছি? আমাকে পড়াশোনা শিক্ষা দিয়েছেন অন্যজন, আমার টিচার, শিক্ষক শিক্ষিকা জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, চাকরি ব্যবসা তাও দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব, আপনি যেদিন মারা যাবেন, আপনি যত বড় ক্ষমতাশালী হন, সেদিন আপনি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবেন না, কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। বলেন আপনার ক্ষমতাটা কোথায়? যেদিন আপনি দেহ ত্যাগ করবেন, মারা যাবেন, সেদিন কিন্তু আপনি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবেন না, আর অন্যজনে কাঁধে করে নিয়ে যাবে। তাহলে আপনার অহংকার করার কি আছে? জীবনে বহু বহু মূল্যবান সময় আমরা নষ্ট করি। হয়তো এই সময়টুকুনে আপনার যদি কেন না আসতেন, ঘরে বসে টেলিভিশন দেখতেন কিংবা টাচ মোবাইলে চ্যাটিং করতেন, কোনো না কোনো ভাবে সময়টা যাইতো কিনা। কিন্তু এসেই যখন পড়েছেন উৎসবের উপলক্ষে, আপনাদের এখানে উৎসব হচ্ছে, ঘরে যে মা, ঠাকুমা, দিদিমা, বৌদি, কাকিমণি বসে আছেন, তারা কেন ঘরে ঘরে বসে আছেন? যে পাঠের পরে শুধু প্রসাদ খাইতে যাব? তা তো দরকার নাই পাঠের। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এরকম হলে আমাকে দয়া করে ডাকবেন না। আমি আসলে মনে কষ্ট পাচ্ছি কেন? এই এলাকাটা আমার নিজের, আমার পরিচিত, আমি বহুবার এখানে এসেছি। এখানে ঠাকুরদার উঠানে পাঠ করে গেছি উৎসব, এখানে বাড়িতে পাঠ করে গেছি। আমি না করেছিলাম, আমি সাধারণত একাদশীর দিন পাঠ রাখি না, যেহেতু আজকে আমাদের হরিবাসর। কিন্তু যিনি আহ্বান করেছেন বলছেন না, আসতেই হবে। আমি খুব প্রীত হয়েছি আপনাদের ভক্তি দেখে, আমি কৃতার্থ হয়েছি। আপনাদের চরণে আমি আবারও প্রণতি নিবেদন করছি। এমন একটি ভালো দিনে আয়োজন করেছেন, আজকে বৈমী একাদশী। এমন একটা দিনে আয়োজন করেছেন, ভগবানের 10 অবতারের অন্যতম বরাহ অবতারের আজকে আবির্ভাব। আজকে বরাহ দ্বাদশী বলে। আমার ইচ্ছে ছিল একাদশী এবং বরাহ দ্বাদশী নিয়ে 2 কথা বলবো শেষে, জানি না গোবিন্দ কি বলাবেন। এবার গীতায় যে জায়গাটিতে আমি আলোকপাত করতে চাই, আমরা এত ব্যস্ত, সময় নাই, জীবনটাকে খুব শর্টকাট দেখতে চাই। কেন দেখতে চাই আমরা নিজেও বুঝি না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা একেবারে মাগনা হিন্দু, কিছুই করা লাগে না। হিন্দুর ঘরে জন্মেছি, হিন্দু, পূজার্চনা করা লাগে না, গীতা ভাগবত পড়া লাগে না, পূজার্চনার ঠাকুরদা পুরোহিতের সমঝাই দেই, নিজে কখনো কাছে বসে দেখি না, নিজে করি না। এইভাবে চলতে পারে না। পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য গীতা ভাগবত পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আমাদের সময়টা খুব কঠিন সময় পার করছি আমরা। এই সময়টিতে একমাত্র অনাদিরাদি গোবিন্দ ছাড়া কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না, কেউ না, nobody else। উৎকৃষ্ট একটি উদাহরণ দেই, গীতার একটি শ্লোক বলে। আমি আজকে বিচ্ছিন্নভাবে কথা বলবো, ধারাবাহিক বলতে ইচ্ছে করছে না। গীতায় ভগবান তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে বলেছিলেন, 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলেছিলেন, অর্জুন, আমি বলবো না, আমার পক্ষে সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কি বলেছেন? আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অর্জুনকে দিয়ে ডিক্লেয়ার দিয়েছেন যে সারা বিশ্বব্যাপী তুমি জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তার উদাহরণ মহাভারতে আছে। আমি আস্তে আস্তে ভদ্রলোক পরম সুহৃদ, তিনি মহাভারতের একটি কথা উদ্ধৃতি দিয়েছেন। সেটি বলেছেন যে ধর্ম রক্ষা যদি আমি করি, ধর্ম আমাকে রক্ষা করবে। কথাটা এই দাঁড়িয়েছে। আমি যেমন আপনাদের কথায়, আপনার যে গায়ে পোশাক আছে, কাপড় আছে, এই কাপড়টিকে যত্ন করলে বেশি দিন যাবে। আমি যদি কাপড়ের যত্ন করি, তো কাপড় আমার যত্ন করবে। আমি যদি রিক্সাতে উঠি, খেয়াল করি ছিটে যাচ্ছে কিনা, লোয়ায় লাগছে কিনা, ঠিক সেইভাবে জীবনটা এরকম। তো ভগবান এই জায়গাটি বলি, একটি শ্লোকের ব্যাখ্যা, তারপরে অন্য 2টি শ্লোক বলবো যদি সময় হয়। ভগবান এই শ্লোকে বলছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ন মে ভক্ত প্রণশ্যতি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমরা যাই, আপনারা সকলেই মহাভারত অনেকে সিরিয়াল টেলিভিশনে দেখেন। মহাভারতের মতো এত বিশাল যুদ্ধ পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে
মাঠটা ছিল 96 মাইল রেডিয়াস। এখানে উপস্থিত সৈন্য সংখ্যা সকলে মিলে 18 অক্ষয়নী মানে হচ্ছে আপনার 39,25,620 জন। এখন চিন্তা করেন কত বড় মাঠে যুদ্ধটা হয়েছে। 39,25,620 জন। যুদ্ধের পরে মারা গিয়েছেন 39,25,610 জন, বেঁচে ছিলেন মাত্র 10 জন। এত বিশাল যুদ্ধ হয়েছিল। এখন এই যুদ্ধের মধ্যে ভগবান বলছেন যে অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কিন্তু তার এই কথাটার ব্যাখ্যা শোনার আগে ভগবানের প্রতি বিশ্বাসটি একটু দৃঢ় করতে হবে, নাহলে আনন্দ পাবেন না, মজা পাবেন না। মানে ভগবান আছেন সেটা মন প্রাণে বিশ্বাস করতে হবে। একটি ঘরের উদাহরণ দেই শ্লোকে ব্যাখ্যার আগে। একটা ঘরে মা ভক্ত, তিনি ভগবানের সেবা পূজা করেন, কিন্তু ছেলেটি একটু অভক্ত, তার ভিতরে উচ্ছৃঙ্খলতা আছে, আত্ম অহংকার আছে। ছেলেটি তার মাকে বলছে, মা তুমি যে সারা রাত দিন ভগবান ভগবান করো, ভগবান তো আমাকে খাওয়ায় না, আমি খাই, আমি রোজগার করি, আমি সবকিছু করি। এই যে এখানে আমরা বসেছি, কেউ কি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন, শিওর দিয়ে এখান থেকে উঠতে পারবেন? এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না, 1 সেকেন্ডের বিশ্বাস নাই, কিন্তু মনে করি যে আমি বোধহয় সবকিছু। ঠিক ওই জায়গাটাই ওই ঘরের ছেলেটি বলছিল যে মা তোমার ভগবান খাওয়ায় না আমাকে, আমি রোজগার করি, আমি খাই। ভগবানের সাথে ছেলেটি চ্যালেঞ্জ করে দিল। চ্যালেঞ্জ কি? যে তোমার ভগবান আমার খাওয়ায় না, আমি নিজে খাই, নিজে খাই। তো একদিন মায়ের পুত্রের তর্ক হলো। ছেলেটি বলল, মা দেখো এই ভগবান টগবান কিছু না, আমি খাই, আমি রোজগার করি, তোমার ভগবান আমাকে খাওয়ায় না। মা বলছে, না রে বাবা, ভগবানই খাওয়ায়। তখন ছেলেটি বলল একদিন যে আমি খাবো না আজকে, দেখি তোমার ভগবান কেমনে খাওয়ায়। মানে চ্যালেঞ্জ। মন দিয়ে শুনেন, খুব মজার একটা কাহিনী। পরিবেশটা অনুকূলে না আসলে গীতার কঠিন কথা বুঝবেন না। ছেলেটি বলছে, দেখি তোমার ভগবান কেমনে খাওয়ায়, খাইতাম না, আজকে চ্যালেঞ্জ করছি। সারাদিন গেছে গিয়া, এখন মায়ের মন তো, এই বেটা খাইছিস না সারাটা দিন, বাবা খাইলা সেটা, না খাবো না, চ্যালেঞ্জ, দেখি তোমার ভগবান আমার কেমনে খাওয়ায়, খাইতাম না। সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে গেছে, মা খুব জোরাজুরি করতেছে, খা। ছেলেটি বলছে, আমি খাবো না, দূর, মার যন্ত্রণা ভালো লাগে না। ঘর থেকে বেরিয়ে গেছে, গিয়ে ছেলেটি একটি পাহাড়ি এলাকায় গেছে, যে ভাবলো যে আমি খাবো না, দেখি তোমার ভগবান কি করে খাওয়ায়। এখন পাহাড়ি এলাকায় একটু খোলা মাঠ, আবার জঙ্গল। ছেলেটি গাছের উপরে বসেছে, রাত্রেবেলা যাতে হিংস্র প্রাণী তাকে আক্রমণ না করে। কিছুক্ষণ পরে দেখে নিচে ওই খোলা জায়গাটিতে অনেক লোক পিকনিক করতে এসছে, বনভোজন, বাংলায় বনভোজন বলি না, পিকনিক করতে এসছে। তো সেখানে অনেক লোকে কোরমা পোলাও রান্না করছে, খাবার তৈরি। গাছের মধ্যে বৈশা নাকের মধ্যে পোলাওর গন্ধ যাইতেছে, খাইতে তো একটু ইচ্ছা করে না, ক্ষুধা লাগছে। আর হয় না, আজকে কইছি খাইতাম না, দেখি ভগবানে কেমনে খাওয়ায়, আজকে ভগবানের সাথে আমার চ্যালেঞ্জ। মায়ের হয়েছে ভগবানে বলে খাওয়ায়, খাইতাম না। এমন সময় ওই পাহাড়ি জঙ্গল এলাকা থেকে হঠাৎ হলুম বা বাঘের চিৎকার শুনে ওই যে পিকনিকের পার্টি আসছিল সব পালিয়ে গেছে, খাবার পড়ে আছে। এ গাছের উপর থেকে দেখতেছে, খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু যেহেতু আজকে চ্যালেঞ্জ করছে, দেখি ভগবান কেমনে খাওয়ায়, আমি খাইতাম না। কিছুক্ষণ পরে হঠাৎ ডাকাত একদল ডাকাত ওই জায়গাটাতে আসছে। ডাকাতের যে আরো সদস্য ছিল, ওরা খাবার দেখে খাইতে গেছে। বাহ, কি সুন্দর খাবার প্লেটে পড়ে আছে, ডেক্সিতে পড়ে আছে। ডাকাতের সর্দার বলছে, ঠেরো ঠেরো, থামো, কেউ খাইও না, আগে বুঝো। বলে কি ঘটনাটি? যে খোলা জায়গায়, এখানে বনের ভিতরে তো খাবার পড়ে আছে, আর লাগবেন, আপনি চুপচাপ বসেন, কেউ ডিস্টার্ব করবেন না, চুপচাপ বসেন, আলাপের মুড নষ্ট হয়ে যায়। তখন এই সবকিছু কিন্তু গাছের উপরে বসে ছেলেটি দেখছে। ডাকাতের সর্দার বলছে
যে বনের মধ্যে যে খাবার রাখা আছে, নিশ্চয়ই রাজা এখানে খাবার দিয়ে আমাদেরকে মারার জন্য বিষ মিশিয়ে খাবার রাখছে। নিশ্চয়ই কোন একটা ঘটনা আছে, নাহলে খোলা মাঠে এই জঙ্গলের ভিতরে খাওয়া নাই তো করতে গেলে। এই দেখো দেখো কোথাও কেউ আছে কিনা রাজার লোক, খুঁজে দেখো। তখন সবাই খুঁজতে খুঁজতে দেখে গাছের পেটে লোক, এরা কান ধরে ঠান্ডা নামাইছে, বেটা তুই নিশ্চয়ই রাজার লোক, আমরা মারবার লেগে খাওন রাখছস বিষ মিশাইয়া, আগে তুই খা, আয়া দেখি তোদের বিষ আছে কিনা। এবার আমি খাইতাম না এত ওই ঘটনার লেগিয়া ভগবান চ্যালেঞ্জ করছে, আজকে খাবো না, দেখি তোমার ভগবান কেমনে হয়। যে কইছে খাইতাম না, এরা তো আরো সন্দেহ গেছে, নিশ্চয়ই তোদের বিষ আছে। বেটা তুই ঘটনা করছস, এমন মাইক দিছে ডাকাইতে, কোমর ফাটাইয়া আট ফাটাইয়া গাঁটটা ধরে টাও দিছে, তোর আগে খাওয়ানোই লাগবো, বিষ মিশাই রাখছস আমরা মারবার লাগে, টাওয়াইয়া খাওয়াইছে। খাওয়ানোর পরে দেখা যায় তো মরে না। তখন ডাকাইতে চিন্তা করলি, না রে বিষ না, চলো আমরা খাই। আর এর মারতে মারতে বাইট ফাটাইছে। তখন ফুলোটা যাইতে যাইতে কোমর দিলা, ও মা গো, ও বাবা গো, তোমার ভগবান ঠিকই খাওয়ায়, ওই তো খাইলাম ডাকাইতে রাতে মাইর খাইয়া কোমর ভেঙে খাইলাম, তো ওই খাইলাম তো ডাকাইতে রাতে মাইর খাইয়া খাইলাম, ভগবান ঠিকই খাওয়ায়। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা সময় নষ্ট করি বিভিন্ন ভাবে। এই যখন মায়ের আসছেন, আমার তো ধারণা ছিল, আমি মাইকে ঘোষণা দিছি এই গ্রামে কোনো মহিলা নাই, এবং কইতে গাইছেন আমি জানি না, কারণ মালা দেওয়ার সময় ভগবান জোগাড় দেওয়ার মতো একজন মহিলা পাওয়া গেছে না। এইটা আমার জীবনে প্রথম একটা রেকর্ড যেখানে মহিলা নাই, এবং এটা সারা পৃথিবীর লোক কিন্তু দেখতেছে এই দৌড়ুয়া গ্রামের লাইভ প্রোগ্রামে। এইবার একটু গীতায় আসি। হরি বল। না দরকার নাই, জোগাড়ের কথা কইমুনি, একটু পরে কইমুনি। কোন শ্লোকটা বলছিলাম? ভগবান বলছেন অর্জুনকে দিয়ে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটি নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। ভগবান বলছেন কন্তেয়, কন্তেয় মানে কুন্তির ছেলে অর্জুনকে বলা হয় কন্তেয়। কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই কথাটা আমরা প্রমাণ করব মহাভারত থেকে, কারণ আমার এক প্রভু মহাভারত টাচ করতে বলেছেন কোনো না কোনো ভাবে। মহাভারতে যখন যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেই গীতাটা প্রকাশিত করেছেন ভগবান। যুদ্ধ হয়েছে 18 দিন, দুইটা পক্ষ, একদিকে পাণ্ডব একদিকে কৌরব। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি, অর্থাৎ অর্জুনের গাড়ির ড্রাইভার। এখন অর্জুনকে তিনি বলেছেন এই শ্লোকে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যুদ্ধ যখন প্রথম 10 দিন হয়েছে, 10 দিন কৌরব পক্ষের সেনাপতি ছিলেন বিশ্বদেব, আমরা সবাই তাকে চিনি। তিনি মূলত প্রকারান্তরে অমর বর প্রাপ্ত হয়েছিলেন। তার পিতা শান্তনু বিশ্বদেবকে বর দিয়েছিলেন স্বেচ্ছা মৃত্যু, তুমি ইচ্ছে করলে মরবে, নাইলে কেউ তোমাকে মারতে পারবে না। এখন বিশ্বদেব 10 দিন পরে তীর গীতে অর্জুনের তীর মেরে সরসজ্জায় তীরের মধ্যে ঘুমাইয়াছিলেন খোলা মাঠে 58 দিন। কতদিন ছিলেন বিশ্বদেব তীরের মধ্যে? 58 days। তো তিনি 10ম দিনের পরে শুয়েছিলেন সরসজ্জায়। এইদিকে 11 নম্বর দিন থেকে ওইদিকে বড় সেনাপতি নাই, মানে বিশ্বদেব নাই। ভীম কি করছে? দুর্যোধন দুঃশাসনের একটা ভাইকে এরকম ধরে আর আসার মাইরা মারে। এখন ভাইয়েরা চিৎকার করে দাদাকে ডাকে, দাদা দুর্যোধনকে ডাকে, দাদা বাঁচাও। দুর্যোধন রথ থেকে নামে বাইরে বাঁচানোর জন্য তখন অর্জুনের ছেলের নাম অভিমন্যু, সে এমন একটা তীর মারে, এটা গোল আগুনের রিং হয়, ফায়ার রিং। দুর্যোধন আর যেতে পারে না, ভাইকে সাহায্য করতে পারে না। এইভাবে দুর্যোধনের অনেক ভাই ভীমে মেরে ফেলেছে। এখন কৌরব পক্ষে চিন্তায় পড়ে গেল, যদি এইভাবে যুদ্ধ চলতে থাকে আমার সবাই তো মরে যাবে, কি করতে হবে? অভিমন্যুকে আগে মারতে হবে। এখন অভিমন্যু হচ্ছে অর্জুনের ছেলে এবং সে একজন শ্রেষ্ঠ যোদ্ধা, বয়স মাত্র 16, ইয়াং ম্যান, সদ্য বিবাহিত, তার স্ত্রী সন্তান সম্ভবা, যার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন। তো সেই অভিমন্যু
কে মারতে হবে, প্ল্যান করলো। এখন মায়ের যারাই আছেন, একটা উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেক শাশুড়ি বা জ্যেষ্ঠা মায়েরা বৌমা যখন সন্তান সম্ভবা থাকেন তখন বলেন, এই ঠাকুর ঘরে যাইও না, ফুয়াতি গীতা ভাগবতে যাইও না। কিন্তু শাস্ত্র বলছে এই সময় বেশি করে গীতা ভাগবত শুনতে হবে, তাহলে আপনার গর্ভস্থ সন্তান ভক্ত হবে, সঠিক মানুষ হবে। উদাহরণ বলি, যখন হিরণ্যকশিপু দেবতাদের তাড়িয়ে স্বর্গ দখল করেছিলেন, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। কয়াদু তখন সন্তান সম্ভবা ছিলেন। কয়াদুকে দেবরাজ ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিলেন। তখন নারদ মুনি বলছিলেন, আপনি এত খারাপ কাজ করছেন কেন, মহিলা হাইজ্যাক করছেন, বরঞ্চ আমার কাছে দিয়ে দেন। নারদ মুনি হিরণ্যকশিপুর স্ত্রীকে তার আশ্রমে নিয়ে রেখেছিলেন। আশ্রম থেকে, মাতৃগর্ভ থেকে প্রহ্লাদ মহারাজ, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তরাজ বলি, তার বড় ভক্ত নাই, সেই প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে ভাগবত শ্রবণ করেছিল। ঠিক এইরকম মায়েদের কথা কেন বলছি, যখন অর্জুনের স্ত্রী কে যখন অর্জুন চক্রব্যূহে ঢুকার নিয়ম বেরোনিয়ম বলছিল, অর্ধেক শোনার পরে স্ত্রী ঘুমিয়ে পড়েছিল। তার গর্ভে অভিমন্যু ছিল, অর্ধেক শোনার পরে মা ঘুমিয়ে পড়েছে, গর্ভস্থ সন্তানও ঘুমিয়ে পড়েছে। এই কারণে অভিমন্যু চক্রব্যূহ, চক্রব্যূহ মানে হচ্ছে একটা যুদ্ধের ডিজাইন, কি করে সৈন্য সাজাবে, এইরকম করে না গোলাকৃতি করে না ইউ আকৃতি করে, বিভিন্ন ডিজাইন সৈন্য সাজানোকে একটা সাজানোর নাম হচ্ছে চক্রব্যূহ। তো চক্রব্যূহের ভিতরে ঢুকার নিয়ম বেরোনোর নিয়ম অর্জুনে জানতো। সে তার স্ত্রীকে বলেছিল গর্ভবতী অবস্থায়, অভিমন্যু যখন পেটে ছিল, কিন্তু অর্ধেক বলার পরে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছিল, যার কারণে ঢুকার নিয়মটা অভিমন্যু শুনেছে, বেরোনোর নিয়মটা শুনে নাই। এখন কৌরবপক্ষ চিন্তা করলো, একমাত্র ওই চক্রব্যূহের ভিতরে ঢুকাইয়া আমি অভিমন্যুরে মারতে পারবো। মিটিং হলো, অভিমন্যুকে মারতে হবে যে কোনো ভাবে। এখন বললেন সবাই, শকুনি সহ, তারে যে মারবেন তার পিছনে যদি অর্জুন ঢুকে যায়। দুর্যোধন বলেন, না, অর্জুনকে মাঠে থাকতেই দেব না, অর্জুনকে ব্যস্ত রাখবো, উত্তর দিকে চলে যাবে। যে আরো 4 ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তাদেরকে কে আটকাবে? তখন দুর্যোধন, দুঃশাসন, তারা 100 ভাই, আপনারা সকলেই জানেন। তাদের একটা বোন ছিল, বোনের নাম দুঃশলা, আর বোনের হাজবেন্ড মানে স্বামীর নাম ছিল জয়দ্রথ। জয়দ্রথ বলল তার সম্বন্ধী দুর্যোধনকে যে, দাদা, এই কথা বলি না এখানে, হরি বল, ছোট বাচ্চারা কথা বলছো কেন? জয়দ্রথ বলল সম্বন্ধীকে, দুর্যোধনকে, যে দাদা, আমি শিবের বরের, শিব ঠাকুরের প্রার্থনা করে একটা বর পেয়েছি, 24 ঘন্টা আমার সাথে কেউ পারবে না, আমি চক্রব্যূহের গেটে থাকবো, অভিমন্যু ঢোকার পরে এই যুধিষ্ঠির, ভীম, কাউকে আমি ঢুকতে দেব না, আমি একা আটকাই ফেলবো। সিদ্ধান্ত হলো। পরের দিন বিপুল যুদ্ধ শুরু হলো। একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ। অর্জুনকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাঠের উত্তর প্রান্তে অনেক দূরে চলে গেলেন। ভগবান তো জানেন আজকে অভিমন্যু মারা যাবে, ভগবান তো সবকিছু জানেন। তিনি অর্জুনকে নিয়ে মাঠের অনেক দূরে গেলেন, আর চক্রব্যূহের ভিতরে অভিমন্যু ঢুকলো। মুখের মধ্যে ভীম বলল, বাতিজা, তুমি যাও, চিন্তা করো না, আমি তোমাকে দরকার পড়লে গদা দিয়ে ভাঙ্গিয়া চক্রব্যূহ উদ্ধার করব। যুধিষ্ঠির বললেন, আমার বল্লম আছে, আমি ফাইট করে আনবো। নকুল, সহদেব বলল, ভাতিজা, তুমি চিন্তা করো না, আমরা আছি। কিন্তু দুর্ভাগ্য, চক্রবর্তী যখন অভিমন্যু ঢুকলো, 4 ভাই কেউ ঢুকতে পারছে না জয়দ্রথের কারণে। ওই যে দুঃশলার জামাই দুর্যোধন, এরা বোনের জামাই। জয়দ্রথ এমন শক্তিশালী, শিব ঠাকুরের বরে, কেউ ভিতরে ঢুকতে পারছে না। বাইরে থেকে যুধিষ্ঠির, ভীম দেখছেন তাদের আদরের ভাতিজাকে সকলে একসাথে অ্যাটাক করেছে, সপ্তরথী অন্যায় যুদ্ধ করছে। অভিমন্যু চিৎকার করে বলছে,
হে তাতো, যুদ্ধের নিয়ম ছিল একজন মহারথীর সাথে একজন যুদ্ধ করবে, তোমরা একজন একজন করে আসো, কেউ পারবে না। সপ্তরথী একসাথে অন্যায়ভাবে এই সদ্য বিবাহিত ছেলেটিকে আঘাত করছে অনেক দূরে মাঠে, যেখানে অর্জুন রথের উপরে কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আমার মনটা বড় ডাকছে, মনে হয় আমার ছেলের কোনো বিপদ হয়েছে, ঘুরে চলো। ভগবান আরো দূরে নিয়ে যাচ্ছেন লোক, কারণ ভগবান তো জানেন তারপরে কি হবে। লীলা পুরুষোত্তম। কিছুক্ষণ পরে সমস্ত যোদ্ধারা, দুর্যোধন, দুঃশাসন, আপনার দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, সবাই মিলে একসাথে অভিমন্যুকে অ্যাটাক করলো। মারতে মারতে সারা শরীর রক্তাক্ত, নিরস্ত্র করে ফেললো। দুর্যোধন বলল, এই রাখো রাখো, তোমরা হঠাৎ করে চট করে অভিমন্যুকে মারবে না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, কারণ তার কারণে আমার অনেক ভাই মারা গেছে, সে যেন আমার চরণে পড়ে মৃত্যু ভিক্ষা চায়। এটা হলো দুর্যোধনের আদেশ। কিন্তু যখন নিরস্ত্র হয়ে গেল অভিমন্যু, রথের চাকা নিয়ে যুদ্ধ করলো, তার কষ্ট দেখে কর্ণ আর সহ্য করতে পারলো না। কর্ণ তো তার জেঠা লাগে, পঞ্চপাণ্ডবের বড় ভাই। কর্ণ রথ থেকে নেমে তলোয়ার দিয়ে এফুর ওফর করে ফেললো, মানে অভিমন্যু মারা গেল, মাঠে পড়ে গেল, তার মুখ দিয়ে গল গল গলে রক্ত বেরোচ্ছে, তার মাথার উপরে দুর্যোধন পা রেখে পিষে মারছে, যে এখনো সময় আছে, তুমি মৃত্যু ভিক্ষা চাও। অভিমন্যু বলছে হাসতে হাসতে, এ আকাশে বাতাস তোমরা সাক্ষী থেকো, আমার পিতা শ্রেষ্ঠ ধনুর্ধর সব্যসাচী অর্জুন, আমি পিতার নামে কোনো কলঙ্ক হতে দেই নাই, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করছি, আমি কারো কাছে মাথা নত করি নাই। অভিমন্যু মারা গেল। হে ভক্তগণ, সদ্য তরুণ ছেলেটি মারা গেল, সন্ধ্যা হয়ে গেল, এই দিনকার জন্য যুদ্ধ শেষ। অভিমন্যুকে যখন মারা হলো, ওইদিকে কৃষ্ণ রথের উপরে বসে বুকে হাত দিচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অর্জুন বলছে, জনার্দন কি হলো? না, যুদ্ধ শেষ, চলো বাড়ি যাই। রথখানা ঘুরিয়ে অর্জুন যখন আসলো তাঁবুতে, পাণ্ডব পক্ষে এসে দেখলো তাদের তাঁবুর সামনে একটি লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা, মৃতদেহ। কাপড়টি উঠিয়ে দেখে তার আদরের ছেলে অভিমন্যু। আমার ভাই দাদা, তোমরা কোথায় ছিলে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দাদা তোমরা কোথায় ছিলে? তোমাদের আদরের ভাতিজাকে মেরে ফেললো। আমার ছেলেকে তো মারার মতো যোগ্যতা এই মাঠে নাই। অভিমন্যুকে কে মারল? যুধিষ্ঠির, দাদা তুমি কোথায় ছিলে? ভীম, তুমি কোথায় ছিলে? নকুল, তোমরা কোথায় ছিলে? তাকে বাঁচালে না কেন? সবাই বলল এক বাক্যে, আমরা কেউ ভিতরে ঢুকতে পারিনি। চক্র, কেন পাওনি? বলছে, জয়দ্রথের কারণে আমরা কেউ ভিতরে ঢুকতে পারিনি। অর্জুন চিন্তা করে দেখলো তার ছেলেটি মারা গেল জয়দ্রথের কারণে। আমি অর্জুন প্রতিজ্ঞা করছি। অর্জুন বলল, না না না, আজকে আমার ছেলে অভিমন্যুর শেষ কৃত্যানুষ্ঠান হবে না, দাও হবে না, আজকে লাশ থাকবে। আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্য ডোবার পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। আর যদি জয়দ্রথকে মারতে না পারি, তাহলে আমি অগ্নি সমাধি নেব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্মশান সাজানো থাকবে, আমি তার ভিতরে প্রবেশ করব। সূর্যাস্তের পূর্বে আমি অবশ্যই জয়দ্রথকে হত্যা করব। দুইটি লাশ একসাথে শেষকৃত্য হবে। প্রতিজ্ঞার কথা কৌরব পক্ষ শুনল, শুনে তারা ভয়ে কাঁপছে, সর্বনাশ, অর্জুনের এত বড় প্রতিজ্ঞা। জয়দ্রথ তার সম্বন্ধে দুর্যোধনকে বলছে, দাদা কাল তো অর্জুন আমাকে মেরে ফেলবে, যে প্রতিজ্ঞা করেছে। বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে মাঠেই থাকতে দেব না, মাঠের বাইরে তাঁবুতে লুকিয়ে রাখবো, সেখানে পাহারাদার থাকবে। আর মাত্র তো 12 ঘন্টা, সূর্যাস্ত পর্যন্ত, 12 ঘন্টা পরে তোমাকে পাবে না।
অতএব অর্জুন আত্মহত্যা করবে আগুনে ঢুকে, আমরা যুদ্ধে জিতে যাব। কিন্তু হে ভক্তগণ, আমি যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, গীতায় এই শ্লোকে ভগবান বলছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এইটা প্রমাণ করার জন্য এই কাহিনীটি বলছি। পরের দিন প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো। অর্জুন বারবার বলছে কৃষ্ণকে, হে জনার্দন, রথখানা তাড়াতাড়ি চালাও, সূর্য যে মধ্য গগনে, এখনো জয়দ্রথের দেখা পাই নাই, দুপুর হয়ে গিয়েছে। আর এদিকে জয়দ্রথ কি করছে? অনেক দূরে, মাঠের দূরে একটা তাঁবুর ভিতরে পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা, অপেক্ষা করছে। এখানে মশাল জ্বালিয়েছে জয়দ্রথ, যে সন্ধ্যা হবে অর্জুন চিতায় যাবে, আমি তার মুখাগ্নি করব। এই পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। এদিকে ভগবানকে অর্জুন বারবার তাগিদ দিচ্ছে, তাড়াতাড়ি চালাও, রথ তাড়াতাড়ি চালাও, কিন্তু অর্জুনকে বারবার আটকানো হচ্ছে। সূর্য প্রায় পশ্চিম দিকে চলে গেছে, তখনও জয়দ্রথের খবর নাই। যখন সূর্য ডুবে নাই, তখন মধ্যমাঠে রথখানা অর্জুনের, জয়দ্রথের দেখা নাই। মধ্যমাঠে এরকম লাকড়ি দিয়ে চুলা সাজানো আছে। ভগবান গীতায় কথা দিয়েছেন প্রতিজ্ঞা করে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তখন ভগবান বলেন, সুদর্শন, তার যে চক্রটি আছে তাকে নির্দেশ দিলেন। সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিল। অন্ধকার, সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। জয়দ্রথ তাঁবুর ভিতর থেকে এক দৌড়ে মধ্যমাঠে, আমি অর্জুনের মুখাগ্নি করব, মশাল নিয়ে উপস্থিত। মধ্যখানে একটু খেয়াল করুন দৃশ্যটি, মধ্যমাঠে শ্মশান সাজানো, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন কৃষ্ণের রথ। ভগবান কৃষ্ণকে নিয়ে দুর্যোধন দুঃশাসন ঠাট্টা করছে। অর্জুনকে বলছে, হে অর্জুন, ওই গোয়ালার বেটারে তুমি ভগবান কইতা, সে কি তোমার বাঁচাতে পেরেছে? দেখো সূর্য ডুবে গেছে। মানে তাকে খুসাইয়া গাওয়ায় কথা কইতেছে যে তুমি এই গোয়ালার বেটা, করপক্ষ তো ভগবানও বলে না, এই গোয়ালার বেটা বাসুদেব, তুমি নাকি তাকে ভগবান বলতে, সেই ভগবান কি তোমাকে বাঁচাতে পেরেছে? দেখো সূর্য ডুবে গেছে। অর্জুনেরও মনে কিছুটা সংশয় আসছে, তাই তো, আমাকে তো বাঁচালেন না, সূর্য তো ডুবে গেল, সবাই দেখো সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু ভগবান গীতায় প্রতিজ্ঞা দিয়ে কথা বলেছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কিছুক্ষণ পরে ডাকছে দুর্যোধন, এই আসো অর্জুন, নামো, তুমি অগ্নি সমাধি নাও, শ্মশানের ভিতরে ঢুকো। আর জয়দ্রথ মশাল নিয়ে ওই দিদিকে লাফাচ্ছে, আসো আমি তোমার মুখাগ্নি করব। এখন অর্জুন নামবে কি নামবে না চিন্তা করছে। অর্জুনের যে ধনুটা ছিল, ধনুর নাম হচ্ছে গান্ডীব, সে চিন্তা করলো আমি তো পুড়ে মরতে যাচ্ছি, ধনুটা রেখে যাই রথে, এটা একটা স্মৃতি হিসাবে থাকবে, আমাদের ছেলেমেয়েরা দেখবে। যেই ধনুটি রথে রাখতে গিয়েছে, তখন কৃষ্ণ কথা বলেছে, অর্জুন তুমি তো মরেই যাবে, এটা রেখে আর লাভ কি, ওইটাও সাথে নিয়ে যাও, পুড়ে যাক পুড়ে যাক। তখন অর্জুনের আরো সংশয় হলো, তাহলে ভগবান আমাকে রক্ষা করলো না, হ্যাঁ, আমাকে বলছে ধনুটা পুড়ে যাক। কিন্তু ভগবান হচ্ছেন সুপার প্ল্যানার, যুগেশ্বর, এরপরে নাটক কি হবে তিনি তো সবই জানেন। তিনি তো মূলত প্ল্যান করেন যে এরপরে নাটকের দৃশ্যটা কি হবে। এখন অর্জুন এক পা করে মাঝখানে যাচ্ছে, যেখানে চিতা সাজানো, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন। যেই সামনাসামনি হয়েছে, ভগবান আবার বললেন, সুদর্শন। সূর্যের সামনে থেকে সুদর্শন গিয়ে ভগবানের তর্জন, সব বনাস। এখন দেখলাম সন্ধ্যা, ওখান থেকে ফটফটা দিন রয়েছে, হায় হায় হায়। এখন জয়দ্রথ কোন দিকে দৌড়ে যেত পলাইয়া, সামনাসামনি ভগবান এবার বলেন, অর্জুন এইবার তুমি মারো, ওই যে ধনুটা সাথে দিয়েছিলেন এটা তো পরে কাজে লাগবে, উনি তো প্ল্যান করেছেন এইভাবে, এইবার তুমি মারো। কিন্তু জয়দ্রথের পিতা গভীর বনে তপস্যা করছেন, তিনি এমন একটি আশীর্বাদ পুষ্ট হয়েছেন ছেলের জন্য তপস্যা, যে জয়দ্রথের মাথাটি কেটে মাটিতে যার কারণে পড়বে, যার হাত থেকে পড়বে, সে বাস্ট হয়ে যাবে, এটা মনে হয়েছে জয়দ্রথের। সে বলছে, অর্জুন তুমি আমাকে মারো, মারলে আপত্তি নাই, তুমিও মরে যাবে।
এখন দেখেন কত বড় বিপদ। সূর্য ডুবু ডুবু, ছেলের লাশের সাথে প্রতিজ্ঞা, সূর্য ডুবার আগে জয়দ্রথকে হত্যা করতে হবে। আর এখন যদি মারে, অর্জুনও মরে যাবে। মারলেও বিপদ, না মারলেও বিপদ, উভয় সংকট। দেখেন এখানে শিক্ষণীয় কি, আমরা যখন কোনো কাজ করতে দ্বিধান্বিত হই, এটা করতাম কি করতাম না, যাইতাম কি যাইতাম না, তখন এই বিপদ থেকে কে রক্ষা করবে? একমাত্র অনাদিরাদি গোবিন্দ। অর্জুন যখন এই দুটানায় পড়ল, মারলে মরে যাবে, তখন পিছন দিকে থাকালো, রথের উপরে কৃষ্ণ বসে আছেন সারথি। অর্জুনে বলছে, পিছন দিকে শুধু তাকিয়েছে, কিচ্ছু বলে নাই। দেখেই কৃষ্ণ বলে উঠলেন, অর্ধেন্দু। কি বললেন? অর্ধেন্দু। কি বললেন? অর্ধেন্দু বুঝবেন না, আমি একটু ক্লিয়ার করি। ইন্দু মানে চাঁদ, অর্ধেন্দু যার মাথার মধ্যে অর্ধেক চাঁদ থাকে। এখন বুঝবেন কে সে? শিব ঠাকুর। কৃষ্ণ শুধু একটা শব্দ বললেন, অর্জুন অর্ধেন্দু। অর্জুনের মনে পড়ে গেল, তারা যখন বনবাসে ছিলেন, তখন একবার শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে শূকর মেরেছিলেন। অর্জুনও মেরেছিল, শিব ঠাকুর মেরেছিলেন একই সাথে। তখন শিব ঠাকুরের সাথে অর্জুনের ফাইট হয়েছিল অনেক দীর্ঘ সময়। অর্জুনের যুদ্ধ কৌশল দেখে শিব ঠাকুর খুশি হয়ে তাকে একটি তীর দিয়েছিলেন, তার নাম পশুপতি অস্ত্র। এটার মুখটা অর্ধেক চাঁদের মতো। এটার বৈশিষ্ট্য ছিল, যাকে মারবেন যেখানে বলবেন সেখানে মাথাটি চলে যাবে। কৃষ্ণ কিন্তু মনে করে দিলেন, অর্জুন অর্ধেন্দু, মানে এখন এই তীরটা মারতে হবে, এখন এই অস্ত্র তোমার প্রয়োগ করতে হবে। সাথে সাথে অর্জুন কি করলো? শিব ঠাকুরকে স্মরণ করে ওম নমঃ শিবায়, ওই তীরটি আনলো পশুপতি এনে বলল, জয়দ্রথকে মারলাম, তার মাথাটি ওই জঙ্গলে পিতার কুলে গিয়ে পড়ুক। যেই বলল তীরটা মারলো, জয়দ্রথের মাথাটি কেটে সাই করে জঙ্গলে গিয়ে পিতার কুলে, আর এই দেখিতে আমার কুলো ফালাই দিছে মাটি, কাটা মাথা। যেই মাটিতে মাথাটা ফেলেছে, পিতাও বাস্ট হয়ে গেল। মানে একই তীরে পিতাও শেষ, পুত্রও শেষ। ভগবান তার ভক্ত অর্জুনকে রক্ষা করেছেন কিনা? শ্লোকটা কি ছিল? ভগবান বলছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে ঠিক আছে, কথাটি বিনাশ হয় না। আরেকটু উদাহরণ দিই। মহাভারতের যুদ্ধের দিন 18 দিন যুদ্ধ হয়েছিল। 17 নম্বর দিন কর্ণ ছিলেন সেনাপতি। প্রথম অর্ধে যুদ্ধে যারা তীর মারে রথের উপর দাঁড়িয়ে থাকে, আর যিনি ঘোড়া চালান তিনি বসে চালান। একদিকে কৃষ্ণ অর্জুন যুদ্ধ করছে, একদিকে কর্ণ শৈল্য। দুর্যোধন কর্ণকে খুব বকা দিচ্ছে, ভর্ৎসনা করছে। রে কর্ণ, এতদিন হলো তুমি এখনো অর্জুনকে মারতে পারো না, তুমি কি এর যোদ্ধা? তুমি যদি না পারো তাহলে তুমি তক্ষক নাগের সাহায্য নাও। তক্ষক নাগটা একটু ক্লিয়ার করি পিছনে। যখন পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থে তাদের রাজত্ব স্থাপন করেছে, জায়গাটা ছিল জঙ্গল, যেখানে ঘর বাড়ি বানায় তারা থাকছে। এখন জঙ্গলটিতে কি করে থাকবে? এখানে প্রচুর সাপখোপ ছিল। অর্জুন অগ্নিবাণ মেরে সব সাপ মেরেছিল। তক্ষক বেঁচে গিয়েছিল মাটির নিচে, তার মাও মরে গেছিল। সেই থেকে তক্ষকের ভিতরেও একটি প্রতিশোধ স্পৃহা ছিল, আমি যে কোনোই হোক অর্জুনকে মারব। তখন দুর্যোধন বলল, হে কর্ণ, তুমি যদি না পারো তোমার তীরের মধ্যে তক্ষককে বসাও, নাগবাণ মারো, তাইলে অর্জুন মরে যাবে। অর্জুন কিন্তু জানে না ঘটনাটা। কৃষ্ণ টকবক টকবক করে ঘোড়া চালাচ্ছেন, অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে। কর্ণ তীরের মধ্যে নাগবাণ বসিয়ে মারতে চেয়েছে, কৃষ্ণ দেখে ফেলেছেন। সাথে সাথে ঠিক করলেন, পা দিয়ে রথটা ডান দিকে চাপ দিলেন, চাকা গেড়ে গেল, রথটা কাত হয়ে গেল। অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে, রথ কাত হলো, অর্জুনও কাত হয়ে গেল। তীরটা মাথার পাশ দিয়ে চলে গেল, অর্জুন বেঁচে গেল। মানে কথাটি হচ্ছে এই, ভগবান গীতায় ঘোষণা দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। তো এইভাবে গীতায় ভগবান বহু উদাহরণ দিয়েছেন। আমি আরেকটি শ্লোক বলি, যে শ্লোকটা খুব প্রণিধানযোগ্য আলোচনা করি। সবটাই ভগবানের সুন্দর। অক্ষর ব্রহ্মযুগে ভগবান 8ম অধ্যায় 5ম শ্লোকে বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালেবরম
য প্রয়াতি মদ্ভাবম নাস্তি অত্র সংশয়। ভগবান বলছেন অন্তকালে, অন্ত মানে শেষ, মৃত্যুর পূর্বে যে আমার নাম উচ্চারণ করবে সে আমার বাড়িতে চলে আসতে পারবে। কত সুন্দর কথা না ভগবান বলেছেন। তা এখন যদি ভগবান এই কথা বলেছেন গীতায় 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, এখন ভগবান বলছেন মৃত্যুর পূর্বে যদি আমার নাম নেও আমার বাড়িতেই ভাই, তাহলে সারা বছর কষ্ট করার দরকার আছে নি? মৃত্যুর পূর্বে নাম নিলিতে হয়। আইরে কার্তিক মাসে যে কষ্ট আমরা দেখি, বিভিন্ন বাসাতে ফোলাফানে ক্যালেন্ডারও দাগ দেয়, মাই যে একটা নিরামিষ শুরু করছেন মাসটাতে শেষ হয় না। হ্যাঁ, কোন দিন যে শেষ হয় না, আর 2 দিন পর পরে মায় খালি একাদশী করেন, ভাল লাগে না। সারা বছর দরকার কি? গীতায় ভগবান কইছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে সারা বছর কষ্ট করার দরকারটা গীতা। পরের শ্লোকে ভগবান বলছেন মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে পরে সেই দেহ পাবে। যেমন রাজা ভরত, তিনি ভারতবর্ষ যার নামে হয়েছিল, তিনি মৃত্যুর পূর্বে একটি হরিণ বাচ্চা চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, পরের জন্মে হরিণ হয়েছিলেন। এখন এইগুলোর ব্যাখ্যা দিলে এক একটা শ্লোকে আধা ঘন্টার উপর লাগবে। আমি একটু টাচ করি ওই যে মৃত্যুর পূর্বে নাম নিলে যে ভগবান বাড়িতে যাওয়া যায়, এটি আছে। গীতাটি হচ্ছে সূত্র আর ভাগবত হচ্ছে তার ব্যাখ্যা। গীতার প্রতিটি শ্লোকের সাথে ভাগবত মহাভারতের ব্যাখ্যা আছে, তাহলে বুঝতে সুবিধা হয়। এই শ্লোকে ভগবান বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে যাওয়া যাবে। এখন মৃত্যুর পূর্বে আমার বা আপনার মুখ দিয়ে যে ভগবানের নাম আসবে তার কি নিশ্চয়তা আছে? অভ্যাস না থাকলে আসবে। উদাহরণ দেই, রাস্তার পাশে দাঁড়িয়ে যে লোকটি সানাসুর বিক্রি করে, সে ঘুমের মধ্যে হয় গটি গরম হয় না? সারাদিন তুই খামই করে। যে ডাকার বাসের কন্ট্রাক্টর, সে বালিশা থাবা দেয় হয় ডাহা ডাহা ডাহা, সারাদিনে তুই কাজটা করে। অনেকে আমরা বললাম আমরা জপতলিতে কেন কৃষ্ণ নাম নেই, এটা একটা কারণ, যাতে মৃত্যুর পূর্বে অন্তত ভগবানের নামটা মুখে আসে। কিন্তু ভগবানের নাম নেয়াটার শাস্ত্র বলছে ডঙ্গে হোক রঙ্গে হোক, তবে যদি ভগবানের নাম নেন একই কাজ করবে। নাম নিতে হবে, ভগবানকে ডাকতে হবে। কন্যাকুজ্জ নামে একটি দেশ ছিল। কি দেশের নাম কি বলছি? কন্যাকুজ্জ। সেখানে একজন বৈষ্ণব, বলি না ব্রাহ্মণ বৈষ্ণব, খুব শ্রেষ্ঠ, তার পিতাও ভক্ত, তিনিও ভক্ত। তার নাম ছিল অজামিল। কি নাম বলেছি? অজামিল। খুব ভক্ত, কৃষ্ণ ভক্ত, বিয়ে করেছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে। এখন অজামিল এক এক করে তার সংসার বাড়ছে। একদিন পিতার জন্য ফুল বা অন্য পূজার উপকরণ আনতে গিয়ে জঙ্গলে গিয়েছে। ফেরার পথে বাগানে একটি বেশ্যা রমণীর সাথে আরেকজন লোকের এমন একটি অবস্থা দেখেছে, তার ভিতরে কাম তাড়না হয়েছে। সে তার নিজের সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যা রমণীকে ঘরে তুলেছে। অধঃপতন কিন্তু শুরু হলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, কামনার তাড়নায়। এখন এই বেশ্যা রমণীর চাহিদা পূরণ করতে বাবা তাকে ত্যায্য পুত্র করলো, ঘরের জিনিসপত্র বিক্রি করলো। এইভাবে তার জীবন যাপন হচ্ছে। অধঃপতন হতে হতে অজামিল যে কোনো ভাবেই তার 10টি সন্তান হয়েছে। সৌভাগ্য, সর্বশেষ ছোট ছেলেটি, তার গৃহে একদিন লোমশ মুনি এসেছিলেন। লোমশ মুনি এই ঘরের সেবা পূজা পেয়েছিলেন, খুশি বলেছিলেন, অজামিল তোমার যে এই সন্তানটি হবে তোমার স্ত্রীর গর্ভে, তার আমি একটি নাম দিয়ে যাই। মুনি ছেলেটির নাম দিয়েছিলেন নারায়ণ। অজামিলের 10 নম্বর ছেলেটির নাম ছিল নারায়ণ। কি নাম বলেছি মা? সবাই বলি কি নাম? জুড়ে বলি কি নাম? আরে নারায়ণ বলে লাভ আপনার হবে, মুখ শুদ্ধ হবে। ছোট ছেলেটির নাম কি রাখা হয়েছিল? নারায়ণ। এখন এর নামের কথা বলি। এক জায়গায় পাঠিয়ে গেছি, এরকম ছোট ছেলেটা সামনে বসে আছে। একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবারে তোমার নাম কি? আমার নাম জল্টু। তো ফাঁসার একটা ছেলে, তার বাই, এ তোমার বাই নি হয় ভাই, এর নাম কি? তখন এর নাম বল্টু। এর নাম জল্টু আর বাইয়ের নাম বল্টু। আজকালকার আধুনিক নাম রাখতে রাখতে মেয়েদেরও নাম কোথাও কোথাও ন্যান্সি, ফ্যান্সি, ক্যান্সি। এখন কেন কথাটা বলছি? আগেই যে আমার শব্দ মুরব্বী বসে আছেন বা আপনারা, নাম রাখো তো ভগবানের নামে। নিতাই, গৌরাঙ্গ, খানাই, বলাই,
এরকম নাম রাখা হতো। নামের যে কত গুরুত্ব এখন বুঝবেন। ছোট ছেলেটির কি নাম রেখেছিল? নারায়ণ। ছেলেটিকে শেষ বয়সের ছেলে খুব আদর করে, ও নারায়ণ নাও, কুলো বইয়ে খাওয়ায়, ঘুম পাতায়, মানে আদরের ছেলে, সর্বশেষ ছেলে। কথায় কথায় নারায়ণী দিকা নারায়ণী দিকা। যখন অজামিলের বয়স 88 বৎসর হয়েছে, তার মৃত্যু সমাগত, হঠাৎ দেখে তার সামনে ভয়ঙ্কর রূপে যমদূতরা উপস্থিত। বড় বড় চোখ, মোলার মতো দাঁত, কাটা গায়ে। যমদূত দেখে ভয় পেয়ে চিৎকার করেছে অজামিল। মানুষ বিপদে পড়লে আপনজনরে ডাকে, ও মা গো, ও বাবা গো। অজামিল তার ছোট ছেলেকে খুব আদর করত। যমদূত দেখে কি বলে দেখতেছে? নারায়ণ। সে তো ভগবানকে ডাকছে না, তার ফুলারে ডাকছে নারায়ণ। আর যেই নারায়ণ দেখেছে, গীতায় ভগবান, আমরা কোন শ্লোকে ছিলাম যে মৃত্যুর পূর্বে তার নাম নিলে, যে নারায়ণ বলেছে ভগবান আর বৈকুণ্ঠে থাকতে পারেন নাই, তিনি বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছেন 4 জন। ভগবান যেরকম 4 হাত, বিষ্ণুদূত ভগবানের নারায়ণের মতো নীলাবদেও। তারা এসে দেখে যমদূত তার কলজা টাইনা নিয়ে যেতেছে পাশ দিয়া। হ্যাঁ, জমালয়ে নিয়ে যায়। তোমরা তাকে নিয়ে যাচ্ছ কেন? বলে সারা জীবন অনেক পাপ করেছে, বিবাহিত স্ত্রী ত্যাগ করেছে, বাবা ত্যাগ করেছে, সতী সাধ্বী স্ত্রী বাদ দিয়ে বেশ্যার জীবন, ধর্মাচরণ বাদ দিয়ে তাকে জমালয়ে নিয়ে যাব। তখন বিষ্ণুদূতরা বলছে, এই তোমাদের রাজা যমরাজকে কোন ধর্ম শিখায় নাই? তোমরা শুনো নাই লোকটি মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে? গীতায় বলা আছে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে অন্তকালে মাম এব স্মরণ মুক্তাকালে বরং। এই জন্য তো এটা তার উপরে তোমাদের জমার কোনো অধিকার নেই। 2 পার্টি ফাইট হয়েছে, যমদূত আর বিষ্ণু। যমদূতটা হেরে গিয়েছে। এ যাত্রা অজামিল বেঁচে গিয়েছে। অজামিল বেঁচে গেছে, সে চিন্তা করলো আমি আর এই সংসারে থাকতাম না। সংসার ছেড়ে চলে গেল হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে ভগবানের নাম জপ করছে। যখন সত্যি সত্যি তার মৃত্যুর সময় এসছে, তখন ওই দেবদূতরা আবার আসছে। দেখে তো চিন্তা ফেলেছে, এরা আমার বিপদ থেকে বাঁচাইছিল। যখন তার মৃত্যু হয়েছে, দেহ ত্যাগ করে তার একটা দিব্য দেহ পেয়েছে। আকাশ থেকে ভগবানের পুষ্পকরত এসেছে। সেইখানে রথের মধ্যে অজামিল উঠে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। তাইলে গীতায় যে কথাগুলো বলা আছে প্রত্যেকটা শ্লোক এরকম সত্য, ভগবানের কথা। আমি তো একটা বা 2টা শ্লোকের ব্যাখ্যা করলাম, সময় লাগে। আমাদের দুর্ভাগ্য কি, আমি অনেক কথা বলে ফেলেছি আপন ভেবে, আমার ভুল বুঝবেন না। এই যে আপনারা দেরিতে হলো এসেছেন, আমি খুব খুশি হয়েছি মা। আপনাদের রাতুল চরণের প্রণাম জানাই। আপনার আমার মা, ঘরের লক্ষ্মী। আচ্ছা বলেন তো, আপনি যে যাই করেন, ঘরের লক্ষ্মী ঠিক না থাকলে ঘর চলবে? চলবে না। এটা হচ্ছে ঘরের লক্ষ্মী। এখন আমরা কেন, ভগবানের জীবনে অনেক লীলা আছে যে লক্ষ্মীকে রাগ করাই চলবে না, হোম মিনিস্টার ঠিক রাখতে হবে। তাহলে তাদের কথা বলি, মায়েদের কথা আগে বলিনি কেন? মায়েরা ছিল না। মাগো, এই সময়টা যদি আপনি ঘরে থাকতেন, কি করতেন? হয় টেলিভিশন দেখতেন, আর নয় এই ঘরের লবণ ওই ঘরে দিতেন, সময় তো টিকে যাইত। কিন্তু আপনার এখানে উৎসব হচ্ছে, আপনাদের আরেকটু আগে আসা উচিত। আমি আসি না, যেই আসুক, কিন্তু জীবনে বহু সময় পাবেন, এই সময়টা আর পাবেন না। আগামী বছর এখানে কিছু লোক বাড়তে পারে, যুগ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিয়োগ হবে, এটা সত্য। এখান থেকে অনেক লোকই থাকবেন না সামনের বছর, কেউ না কেউ বিয়োগ অবশ্যই হবে, এটা মাথায় রাখতে হবে। তো আপনাদের কথা বলি, লক্ষ্মী মায়েদের কথা। তারপরে আবার আজকে তো একাদশী। কি একাদশী? বৈমী একাদশী। তো একাদশী নিয়ে একটু কথা বলার ইচ্ছে আছে, মানে এই একাদশীটার মাহাত্ম্য, যদি ভগবান সময় দেন। আজকে আরেকটা বিশেষ দিন, এমন একটি দিনে আপনাদের আয়োজন, আপনাদের খুব সৌভাগ্য। ভগবানের যে 10টা অবতার আছে, মৎস্য কুর্ম বরাহ, আজকে বরাহ অবতারের আবির্ভাব, মানে আজকে বরাহ দ্বাদশী। তো ভগবানের জগন্নাথের পুরীতে যারা গিয়েছেন,
জগন্নাথের পুরীতে জগন্নাথের যে মন্দির আছে সেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আপনারা সকলেই দেখেছেন। জগন্নাথ হচ্ছেন নারায়ণ মানে কৃষ্ণ, আর বলদেব হচ্ছেন বলরাম। মা শুনতে পাচ্ছেন তো কি বলছে? শোনা যায়? তো জগন্নাথের স্ত্রী হচ্ছে লক্ষ্মী আর বলরাম হচ্ছে তাদের বড় ভাই। একদিন আমি আপনাদের প্রশংসা করার জন্য বলছি, শাস্ত্রের সত্য কাহিনী। একদিন জগন্নাথ বলদেব ভোরবেলা মর্নিং ওয়াকে হাঁটতে বেরিয়েছেন। হাঁটতে হাঁটতে দেখেন তাদের ঘরের লক্ষ্মী, স্ত্রী, গৃহবধূ একটি ঘর থেকে বেরুচ্ছে। এই ঘরটি ছিল শ্রেয়া চণ্ডালিনীর ঘর। চণ্ডালিনীর ঘর থেকে লক্ষ্মী বেরোচ্ছে। কার ঘর থেকে? চণ্ডালিনী। কেন জিজ্ঞাসা করেছে জানেন? উত্তর পেতে চাই আমরা, কারণ নইলে ঘুম আসে। পাটের আসরে কলির দুইটা মেয়ে ঢুকে, এই যে বুঝছেন নে, আত্মার টুকর মারবো না, বলেন তো হরি বল, হরি বল, হরি বল, জুড়ে বলে হরি বল। ঘুম সারাইতে হবে তো, উঙ্গাইলে চলতো না। একানো ফাটো গেছি, কইলিতাম না, কইলেন রাগ কইলেন না। একানো ফাটো গেছি, আমি তো হবিগঞ্জের ফুল, আপনার ফুল আনানি। আমার কথা আমি কইলে না কইলে কেটাই হইতো। একানো গেছে সাতল ফার ফাটো, এরকম না 7-8 হাজার মানুষ হবে। একদিকে কুয়াশার বৃষ্টির মতো পড়তেছে, তো কোনার থেকে এক মাতাজি বুধ গুমে দইরা লাইছে আর কি, যাইতো গা বাড়িত। কোনার থেকে আমার দিকে ছায়া হইতেছে, হে কমলার মা, হে কমলার মা। নিজে তো যাইবো কমলার মারে লইয়াছে, তা আমি দীক্ষা লাইছি। আমার দিকে ছায়া, হে ডাকে কমলার মা। তা আমি কইলাম, ওগো মাইজি তুমি যাও, আপত্তি নাই, কমলার মারে থইয়া যাইও। তো আপনার ভালো ভালো লিখতে যান, আমার আপত্তি নাই, কিন্তু কমলার মারে থইয়া যাইবে, কারণ ফাত শেষ করুন লাগবো। আমি এখানকার উৎসব কমিটি অনুরোধ করছি, আইসাই আপনারা কীর্তন শুরু করেন, মাইকটা আমার কাছে দেন। আমার প্রচন্ড রকম আত্মবিশ্বাস আছে গুরু গৌরাঙ্গের কৃপায়। যদি আমার মাইক দেন, দেখবেন কতক্ষণ পরে মানুষ বাইরে যাবে, খালি বাড়তেই থাকবে, কিন্তু আওয়াজ দিতে হবে। এখন আওয়াজ দিলেন না, আমি বসে নিলাম, শেষে গেলাম এক বাসাত গিয়া ফল ফ্রুট খাইলাম, আবার বসে নিলাম, দেখি 4.5 জন মানুষ। এটা কষ্ট দেয়। লক্ষ্মী দেবীর কথা। তো জগন্নাথ বলদেব, বলরাম বড় ভাই, তিনি বলেন, এই জগন্নাথ, আমাদের ঘরের বউ কিনা চন্ডালের ঘরে গেছে, মান ইজ্জত নাই। হ্যাঁ, তুমি খালকে লক্ষ্মীর ঘর থেকে বাইর করে দিবা। জগন্নাথ তো বড় চিন্তা করছে, কয় তোমার বউরে ঘর থেকে বাইর করে দিবে লক্ষ্মীরে, আর না হয় আমি ঘরে থাকতাম না। এখন বাইরে রাখে না বউ রাখে। জগন্নাথ পড়ছে না বিপদ। তখন চিন্তা করলে, ঠিক আছে দাদা, কি আর করা। লক্ষ্মীরে বলল, গো কিতা কর্ম, তুমি যাও গা ঘর থেকে। তো জগন্নাথের বাড়ির থেকে লক্ষ্মী দেবী যখন ঘর থেকে বেরিয়ে যান, লক্ষ্মী হারা হইলে সবকিছু শেষ। আপনার ঘরের লক্ষ্মী। এইবার শুনেন, জগন্নাথ বলদেবের চেহারা কালো হয়ে গেল। লক্ষ্মী যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল। লক্ষ্মী চলে গেছেন, সাথে তার দাস দাসী সব চলে গেছে। সকাল হয়েছে, সকালবেলা প্রাতরাস খাবে, ক্ষুধা লাগছে। বলরাম হয় বেড়ে ভাই খাওয়ান দিয়ায় না, অতখান বেলা হয়েছে। জগন্নাথ মনে মনে খুশি, দেখো লক্ষ্মীর খেদাইয়া কিতাব বুঝনি। এখন ঘরে খাওয়ার নিয়ে আসে, তো চলো যাই ফাঁক ঘর রান্না করে গিয়া দেখি কিতা আছে। 2 ভাই গেছে রান্না করে, গিয়া দেখে কিচ্ছু নাই, চুলার ফিটা উঠা ভাঙ্গা। লক্ষ্মী গেছে গা, তো কিচ্ছু নাই। ডিব্বার যারা দেখে কিছুই নাই, খাইতাম কিতা, চলো আমরা ভিক্ষা করা যাই। জগন্নাথ বলদেব ছদ্মবেশ দিয়ে গেছেন, কিন্তু লক্ষ্মী হারা হইলে শরীরের চেহারা কুৎসিত হয়ে গেছে। যে গলে যায় দরজা লাগাইলাই, কিচ্ছু দেয় না। এখন যেতে যেতে বাইরে ক্ষুধা তো লাগে, কি করা যায়, চলো সামনে আগাই যাই। লক্ষ্মী দেবী সূর্যদেবকে বললেন, হ্যাঁ সূর্যদেব, তোমার দেখি যত পাওয়ার, আজকে ভোল্টেজ বানাই দেও, এরা দেখি গরম এনে সহ্য করতে পারে। 2 ভাই হাঁটতে হাঁটতে পিপাসা, তো চলো পুকুরে গিয়ে জল পান করি, ক্ষুধা লাগছে তো। কিন্তু অবাকার যেদিকে চায় সাগরও শুকাইয়া যায়, জল শুকাই গেছে। এটা গাছ দেখছে সবুজ কচি পাতা, বলি এটার পাতাও খাই। যেই গেছে গাছের সামনে, গাছের পাতা ঝরঝরাইয়া ফিরে গেছে। যে চলো, হঠাৎ দেখে এক বাড়িতে অনুষ্ঠান হইতেছে, গীতা পাঠ হইতেছে, পাঠের পরে প্রসাদ দিবে। সকলে বলছে চলো আমরা লাইন দিয়ে বসছি। জগন্নাথ বলার আমার লাইনে বইছে,
যদি একটু খাওয়ান মিলে, ক্ষুধা লাগছে তো। দুর্ভাগ্যবশত ওই দিন ভগবানকে ওই বাড়িতে খই আর মরি ভোগ দেওয়া হয়েছে। লক্ষ্মী দেবী আকাশ থেকে বলতেছেন, হে পবন দেব বাতাস, তোমার যত শক্তি আছে চালাই দাও। যে হাতের মধ্যে খই মুড়ি লইছে, বাতাসে সব উড়াই দিয়ে গেছে, খাওয়ান তো মিলল না, রাইতে গেছে। বড় না হয় বাইরে, এখন তো ফেটের কোথায় যান মানে না, চলো দেখে কারো বাড়ি থেকে ব্যবস্থা করা যায় কিনা। তো দুই ভাই হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে দেখেন গ্রামের মধ্যে একটা বাড়িতে মিট মিট করে লাইট জ্বলতেছে। এই তোমরা কে আছো ঘরে, দরজা খোলো। দরজা খুলছে বলরামের, তোমার না কোসা, আমরা ক্ষুধার্ত ঠিকই, কিন্তু তোমরা রাতের রান্না আমি খাই না, আমরা এলাম সপাকি, তোমরা চাল ডাল তেল মশলা দেও, আমরা লাইন দেখাইব। অর্ধেক রাত হয়ে গেছে তখন। ভোরবেলা স্নানে যাবেন, বলরাম জগন্নাথকে বললেন, ভাই তুমি রান্না করো, আমি একটু স্নান টান করে আসি। লক্ষ্মী দেবী অগ্নিদেবকে নির্দেশ দিবেন, এই অগ্নিদেব আজকে বুলে আর সোলার ভিতরে ঢুক না, দেখে রেখে মেরান দে। লক্ষ্মী সারা সংসার। তখন জগন্নাথ খুব চেষ্টা করতেছে, সুঙ্গা দিয়ে সুঙ্গা চিনি, এটা গ্রাম দেশ চিনবো, শহরে মানুষের চিনে না। সুঙ্গা কই একটা বিপদে পড়ছিলাম। তো যাই হোক, এখন লাকড়ি তো জ্বালাইতে পারে না। এখন স্নান টান করে বলরাম আসছে, নিশ্চয়ই ভাই অনেক রান্না করছে, খাইমো ফেট বুইটা। গিয়া দেখে আগুনই জ্বলছে না, এই বেটা সর আমি জ্বালাই। বলদেবে বলরামে যে সুঙ্গা দিয়ে ফু দিছে, ধুমা নাকে মুখে ডুইকে হাসতে হাসতে শেষ, জ্বালানি আর গেছে না, ফেটের কোথা তো আর মরে না। তখন বলরাম বলছে, সকাল হয়ে গেছে, সারাদিন উপবাস, রাত্র খায় নাই, এই তোমাদের ঘরে যা আছে তাই দেও, এখন আর উষা নিশা নাই, ফেটের কোথায় যা আছে নিয়ে আসো। জগন্নাথ বলদেব খাবার বসছেন, দুইটা থালাতে প্রচুর খাবার দিচ্ছে। আচ্ছা মায়েরা বলেন বা বাচ্চারা বলেন, রান্না মুখ দিলে বোঝা যায় কোনটা মা রাঁধছে, কোনটা জেঠিমা রাঁধছে, কোনটা ঠাকুর দিদি রাঁধছে, একই খাবার, কিন্তু কার হাতে রান্না খাইলে বোঝা যায়, বোঝা যায় না। আচ্ছা এখন বলদেবে কইতাছে, বাইরে খাওয়ানটা বড় সিনা সিনা লাগে, কই জানি খাইছি, কয় দাদা এখন কথা না, আগে খাইয়ালো। দুই ভাই ইচ্ছা মতো খাইতেছে, দুই ভাই ইচ্ছে মতো খাইতেছে, খাইতে খাইতে বলদেবে আবার কইতেছে, ভাই জগন্নাথ আমরা যে খাই এরকমই মনে হইতেছে, আমরা ঘরের মতো খাবারটা বড় চিনা চিনা লাগে। খাওয়া শেষ হয়েছে, থালে বইরা পিঠা নিয়ে আসছে, পাটিসাপটা মালুফা, এক মহিলা পরিবেশন করতেছে। তখন বলদেব বলতেছে, ভাই রে আমরা যে খাওয়ার পরে ফিটা খাই, এই বাড়ির লোকে জানলো কেমনি? একটা ঘটনা নিশ্চয় আছে। এই মাইজি তোমার ঘুমটা তোলো দেখি, লম্বা ঘুমটা দেখ মহিলা পরিবেশন করে, তোমার ঘুমটা তোলো দেখি, আমরা যে খাওয়ার পরে ফিটা খাই, এই বাড়ির লোকে জানলো কেমনি? জগন্নাথের মন্দিরে যারা যান, ইস্কন মন্দিরে বা বিভিন্ন রথে দেখবেন, জগন্নাথের রথে অনেক পিঠা পায়েস দেওয়া হয়। যেই ঘুমটাটা তুলছে, জগন্নাথ বলদেব ছায়া দেখে লক্ষ্মী দেবী পরিবেশন করতেছে, ছায়া দেখে, এবং ছায়া দেখে যে গড়াইছে ওই সন্ডালিনীর গড়ে দিয়ে বইয়া খাইছে, যে গরু ঢুকছিল বলে লক্ষ্মীরে বাই করে দিছি, তারা গুইরা ফিরে এই গরু বইয়া খাইছে, করে বাই সর্বনাশ হয়ে গেছে। বলদেবের পরীক্ষা করেন জগন্নাথ কাছে, দাদা চলো বাড়ি যে কে খাওয়ানটা উদ্দেশ্য হয়েছে, লক্ষ্মী থাকো কি কেন? কইরে বাইরে ভাই একদিনে বুঝছি লক্ষ্মী ছাড়া কি কষ্ট, লক্ষ্মীরে ঘরে লইয়া চলো, তো লইয়া চলো। তো দাদা থেকে লক্ষ্মীকে আইতো না ভক্তদের ঘরে? মানে আসবে আসবে, সব দিন না আসো, সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকলের ঘরে যাবে লক্ষ্মী, সেই থেকে আইন হলো বৃহস্পতিবারের লক্ষ্মী আপনার ঘরে আসবে। আর এদিকে আমরা যারা আছি, যাই করুন লক্ষ্মীরে রাগারাগি হইলেন না, তাহলে ঘরের শান্তি হয়ে যাবে আপনার ঘরের লক্ষ্মী। মায়েদের কথা একটু কেড়ে কইছি, মায়েদেরকে ফলে একটু মন্দ হইলিছি, যে গ্রামে মহিলা নাই, কেউ জোগাড় দিবার একটা লুকা পাইছি না শুরুতে, এর লেগে মায়েদের মন্দ কইছি। এখন মায়েদের গুণ গাইলাম শাস্ত্রের উদ্ধৃতি দিয়া। তো 9টা বেজে গেছে, এখন একটু একাদশী থেকে কথা বলি। একাদশীতে কথা বলি, আপনারা কারা কারা আজকে একাদশী ব্রত পালন করেছেন? না করলে নাই, রাগ করার কিছু নাই, হাত তুলি কারা কারা একাদশী পালন করেছে? অনেকেই, খুব খুব খুশি হলাম। সকলের জন্য হরি বল, হরি বল, খুব খুশি হলাম। কলিযুগে আমাদের আগের মতো ব্রত করার সামর্থ্য নাই। আগে অনেক কঠিন ব্রত করতেন, যজ্ঞ করতেন,
অনেক কিছু করতেন মুনি ঋষিরা। আমরা তো স্বল্পাই অন্নগত প্রাণ। একটা ব্রত সহজ হইল একাদশী ব্রত। আগে মায়ের আর একটা ব্রত করতেন, কোন কোন গ্রামে শহরে ছিল সুজাই ব্রত। এখন ওই নিগমা তোমরা দেশ সূর্য ব্রত। কি কষ্ট, সেই নিচে যাওয়া যেত না, বাথরুমে যাওয়া যেত না, সারাদিন তারা এই কীর্তন খাওয়া লাগবো। কিন্তু এইটাও আস্তে আস্তে উঠে যেতেছে। তো হ্যাঁ, সুজাই ব্রত। এখন সহজ হলো একাদশী ব্রত। আজকে একাদশীর নাম হচ্ছে ভৈমী একাদশী, এটার আসল নাম হচ্ছে জয়া একাদশী। আমাদের বিভিন্ন কল্পে সত্যতেতা দাপর কলি একবার শেষ হয়, আবার আসে সত্যতেতা দাপর, এবার ঘুরতে থাকে, এটা কল্প বলে। এক একটা কল্পে এক এক নাম একাদশীর। আমাদের 18টা পুরাণের মধ্যে ভবিষ্যত্তর নামে একটা পুরাণ আছে। এই পুরাণে একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী। আর গরুর পুরাণে একাদশীর নাম ভৈমী একাদশী। আবার পদ্ম পুরাণে একাদশীর নাম হচ্ছে ভীমসেনী একাদশী অথবা পাণ্ডবা নির্জলা একাদশী। তবে আজকেরটা পাণ্ডবা নির্জলা না, পাণ্ডবা নির্জলা একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে, যেটা জুন মাসে পড়ে। একাদশীর মাহাত্ম্য বলছে যারা একাদশীকে পালন করেছেন কত গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ করেছেন। আর একাদশীর রাত্রিকে আমরা বলি হরিবাসর। এই যে আজকের দিনে এখানে পাঠটা পড়েছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর নাই। কারণ আজকে আমরা কি করি, একাদশীর রাত্রিতে জাগরণ করি, হরিবাসর করি, ভগবানের কীর্তন পাঠ এগুলা করি। প্রত্যেকটা মাহাত্ম্য প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দিয়েছেন কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে জনার্দন, এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, এর মাহাত্ম্য কি? তখন কৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী, কেউ এটা ভৈমী একাদশীও বলে। এটি অত্যন্ত পুণ্যময়, পাপ নাশিনী, মহাপাপ নাশিনী। যারা একাদশী ব্রতটি আজকে পালন করছেন তাদের যুগ যুগ জন্মের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। বলছেন ভগবান যে এই একাদশীটি এত সর্বশ্রেষ্ঠ যে এই একাদশী ব্রতর কারণে আপনি অনেক যজ্ঞের ফল পাবেন। হে যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, হে যুধিষ্ঠির মহারাজ, এই জয়া একাদশীটি করলে কি ফল হয় একটি উপাখ্যান আছে শাস্ত্রে, সেটা শুনো। জনার্দন বললেন, অনেকদিন আগে দেবরাজ ইন্দ্র একবার বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। স্বর্গে দেবরাজ ইন্দ্র, সেখানে সমস্ত দেবতারা আছেন। তিনি একটি নৃত্য কীর্তন অনুষ্ঠান আয়োজন করেছেন দেবরাজ ইন্দ্র। সেখানে শাস্ত্র বলছে 50 কোটি অপ্সরা, হাজার না, লক্ষ না, 50 কোটি অপ্সরা মানে যারা নৃত্য করে। আর বলা হচ্ছে এখানে আরো লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে গন্ধর্ব ছিল। গন্ধর্ব যারা গান করে, অপ্সরা যারা নৃত্য করে। বিশাল অনুষ্ঠান, সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে নিয়ে সেই অনুষ্ঠান উপভোগ করছেন, নাচ গান হচ্ছে। সেইখানে বলা হচ্ছে যে পুষ্পদত্ত নামে একজন গন্ধর্ব ছিলেন। পুষ্পদত্তের ছেলের নাম মাল্যবান। কি বলেছি? মাল্যবান। আর চিত্রসেন নামে একজন গন্ধর্ব ছিলেন, তার স্ত্রীর নাম মালিনী, তাদের একটি মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে পুষ্পবন্তী। ওই গন্ধর্বের ছেলের নাম হচ্ছে মাল্যবান আর তাদের মেয়েটির নাম হচ্ছে পুষ্পবন্তী। তারা একে অপরকে ভালোবাসত, মাল্যবান ও পুষ্পবন্তী। একজনে নাচছে, একজনে গাইছে। যখন নাচ গান চলছে, একে অপরের দিকে চোখে চোখ পড়েছে, তারা একে অপরের দিকে কটাক্ষ করেছে। পুষ্পবন্তীর কটাক্ষের কারণে মাল্যবানের সুর কেটে গেছে, তাল কেটে গেছে, তার নৃত্যেরও তাল কেটে গেছে, অন্যমনস্ক হয়ে গেছে। এদের জন্য তাল কেটে গেছে, নৃত্য গানে ব্যাঘাত ঘটেছে। ইন্দ্র খুব রাগ করেছে, স্বাভাবিক। এই তোমরা এখানে রাজসভায় কোথায় নাচ গান করবে? তোমরা একে অপরের প্রতি কামাসক্ত হয়ে আমার নাচ গান ভঙ্গ করছো, আমি অভিশাপ দিচ্ছি। তোমরা পিশাচ হয়ে যাও, পিশাচ হয়ে তোমরা মরতে যাও।
দুইজনে থরথর করে কাঁপছে, মাল্যবান এবং পুষ্পবন্তী। হে দেবরাজ ইন্দ্র, আমরা পিছনে আমরা কথা না বলি তো, পুষ্পবন্তী এবং মাল্যবান অভিশপ্ত হয়ে পিশাচ দেহ পেয়েছে। কি কষ্ট! তারা পৃথিবীতে এসে, এই যেখানে কথাটা বলতে পারেন তো, পুষ্পবন্তী এবং মাল্যবান পিশাচ দেহ নিয়ে হিমালয় পর্বতে আছে। অনেক দিন খেতে পায় না, ঘুমাতে পারে না, খুব কষ্ট। মাল্যবান বলছে, হে পুষ্পবন্তী, আমরা তো তেমন বড় কোনো অপরাধ করিনি, কিন্তু আমরা এমন একটি কষ্টের জীবন পাচ্ছি, খাওয়া পাই না, পিশাচ দেহ, কত কষ্ট। আমরা জীবনে আর অপরাধ করব না। ঠিক এই সময়টিতে তারা ঘুরতে ঘুরতে সারাদিন একদিনের কোনো খাবার পায় নাই, খাবার মিলেনি, সারাদিন নির্জলা। সন্ধ্যার পরে তারা একটা অশ্বত্থামা বৃক্ষের নিচে শুইতে গিয়েছে। একদিকে ক্ষুধার তাড়না, খাওয়া হয় নাই, প্রচন্ড শীত, হিমালয়ে ঠান্ডা, ঠান্ডায় তাদের ঘুম আসে নাই। যখন পরদিন সকাল হয়েছে, নিজের অজান্তে সারাদিন খায় নাই, রাত্রিবেলা জাগরণ হয়েছে, মানে নিশি জাগরণ হয়েছে। সৌভাগ্যবশত সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের বৈমী একাদশী। নিজের অজান্তে তাদের একাদশী পালন হয়ে গেছে। এর ফলে দেখা গেল ঘুম থেকে উঠে তাদের পিশাচ দেহ শেষ, তারা দিব্য দেহ আগের মতো পেয়ে গেছে, সমস্ত পাপ দূর হয়ে গেছে। মাল্যবান পুষ্পবন্তী আবার স্বর্গে গিয়েছে। তাদেরকে দেখে দেবরাজ ইন্দ্র তো অবাক হয়ে গেল, আমি তোমাদেরকে অভিশাপ দিয়ে পিশাচ বানালাম, তোমরা তো যুগ যুগ থাকার কথা, তোমরা এই অল্প দিনে আবার আগের মতো দেহ নিয়ে কি করে এলে? তখন তারা বলল, মাঘ মাসে শুক্লপক্ষের জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করেছি বলে আমাদের এই পূর্ণ জন্ম আবার হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র খুব খুশি হলেন, চারদিকে ঢুল পিটিয়ে দিলেন, যাতে করে সকলেই একাদশী ব্রত পালন করে। এই একাদশী মাহাত্ম্যের শেষে বলা হয়েছে, যারা একাদশী ব্রত পালন করবে তাদের বাষ্পেয় যজ্ঞ, বড় বড় যজ্ঞের ফল হবে, তাদের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। বলা হয়েছে এই একাদশী ব্রতের, এই যে আমি মাহাত্ম্যটি বললাম, মাহাত্ম্যটি পাঠ করতে হবে, কিন্তু যে যদি পাঠও না করে, যদি শ্রবণও করে, যারা আপনারা শুনছেন একাদশী মাহাত্ম্যটি, তাদেরও সমস্ত জীবনের সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যাবে। কাজেই আজকের রাত্রিটি আপনাদের জন্য খুব সৌভাগ্যের। এই দিনে আমি সাধারণত একাদশী দিন পাঠ রাখি না। আমার এই ভাইয়ের কথায় আমি কথা রেখেছি। আমার ভালো লাগছে এখন যে ভক্তরা আছেন। তো একাদশী মাহাত্ম্য শুধু আজকে না, আজকের আরেকটি বিশেষ দিন, সেটা তো অনেকে আপনারা জানেন না। আজকে হচ্ছে বরাহ দ্বাদশী। বরাহ দ্বাদশী মানে আমাদের ভগবানের যে লীলা অবতার 10টি আছে, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, এই যে অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে বরাহ অবতার। আজকের দিনে ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন। এই জায়গাটা একটু বলে আমরা শেষের দিকে যাব। আমরা অনেকেই নরসিংহ অবতার নিয়ে কথা বলি, ভগবান কৃষ্ণের দাপলীলা তো সারাদিনই কথা বলি, কিন্তু কিছু কিছু অবতার নিয়ে কথা হয় না, যেমন মৎস্য অবতার, বরাহ অবতার। আজকে যদি বরাহ অবতার কিঞ্চিত একটু আলোচনা করি। ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শুয়ে আছেন। আপনি একটা ছবি দেখেন যে ক্ষীর সাগরে বিষ্ণু শুয়ে আছেন, লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। এই ছবিটা আমরা দেখি। ক্ষীর সাগর শুয়ে আছেন, ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল, তার মধ্যে ব্রহ্মাকে দায়িত্ব দেয়া হলো প্রজা সৃষ্টি করার জন্য। তিনি অনেক প্রজা তৈরি করলেন, কিন্তু অনেকেই বিয়ে করবে না, সংসার করবে না, তারা প্রজা বৃদ্ধি করল না। সর্বশেষ ব্রহ্মাজি আমাদের প্রথম মানুষ মনুকে তৈরি করলেন। স্বয়ম্ভুব মনু আর তার স্ত্রী শতরূপা আমাদের প্রথম মা বাবা। মনু এবং শতরূপাকে তৈরি করে ব্রহ্মা বললেন, তোমরা প্রজা সৃষ্টি করবে। মনু বললেন, হে পিতা, আমাদেরকে জন্ম দিয়েছ, খুব খুশি হলাম, বলো তোমার কি আদেশ।
এটা শুনে ব্রহ্মাজিও খুব খুশি হলেন। প্রকৃত সন্তান সেই যে পিতামাতার কথা শুনে। তোমরা প্রজা সৃষ্টি করো। কিছুক্ষণ পরে স্বয়ম্ভু মনু আবার ব্রহ্মাকে বলেন, বাবা হে পিতা, আমি যে সন্তান বা প্রজা তৈরি করব, তাদেরকে কোথায় জায়গা দেব? স্থান তো নাই। স্থান নাই মানে যে তুমি যখন সৃষ্টি কাজে ব্যস্ত ছিলে তখন ধরিত্রী পৃথিবী সলিল সমাধি হয়ে গেছে, জলের নিচে ডুবে গেছে। এখন পৃথিবী কোথায় আছে? জলের নিচে, সাগরের মহাসাগরের নিচে আছে। এখন আমি যে প্রজা সৃষ্টি করব, তাদেরকে কোথায় স্থান দেব? ব্রহ্মা বলেন, তাই তো, আমি প্রজা সৃষ্টিতে তো ব্যস্ত ছিলাম, কোন ফাঁকে পৃথিবী জলে তলিয়ে গেছে, আগে তো পৃথিবীকে জল থেকে উঠাতে হবে। এই যখন চিন্তা করছেন, ব্রহ্মা ভাবলেন এই কাজটা আমার দ্বারা সম্ভব না। আমি তো প্রজা সৃষ্টি করতে পারি, কিন্তু সলিল সমাধিস্থ ধরিত্রীকে আমি উপরে উঠাতে পারবো না। তখন তিনি ভগবানের ধ্যান করলেন। হে ভগবান, হে জনার্দন, হে নারায়ণ, হে শ্রীহরি, তুমি পৃথিবীকে উদ্ধার করো। যখন ব্রহ্মা চিন্তা করছিলেন, তখন ভগবানের নাসিকা থেকে, নাকের ছিদ্র থেকে, নাসারন্ধ্র থেকে আঙ্গুলের সমান, শাস্ত্র বলছে এই কাহিনীটি আছে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে। সেখানে ব্রহ্মার নাসিকা থেকে আঙ্গুলের সমান একটি বরাহ, বরাহ মানে বাংলায় বলি শূকর, শূকরের একটি বাচ্চা আঙ্গুলের সমান বেরিয়েছে নাক থেকে। বেরিয়ে দেখতে না দেখতে বিশাল আকৃতি হয়ে গেছে, একটা হিমালয় পর্বতের মতো শূকর। সেখানে শাস্ত্র সিদ্ধান্ত বর্ণনা করেছে তার যে পুচ্ছ, লেজ, ঘাড়ের যে লোম, তারপরে দাঁত সাদা চকচক করছে, এত বড় দেখে তার অবাক হয়ে গেছে। এই মাত্র নাক থেকে বেরোলো ছোট্ট, আঙ্গুলের সমান, বিশাল হয়ে গেল। এটা দেখে সকলে স্তুতি করতে লাগলো, সমস্ত দেবদেবীরা তার স্তুতি করতে লাগলো। ব্রহ্মা বুঝলেন, মনু বুঝলেন, নিশ্চয়ই ভগবান একটি অন্য রূপে প্রকাশিত হয়েছেন আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য। তখন বরাহরূপী ভগবান কি করলেন? বিশাল সমুদ্রে, যেখানে পৃথিবী জলের নিচে আছে, তিনি জলে ঝাঁপ দিলেন। শূকর রূপী ভগবান ঝাঁপ দিয়ে, শূকর যেমন শুঙে শুঙে খাবার খায়, তিনি নাক দিয়ে শুঁকতে লাগলেন। শুনতে শুনতে কোথায় পৃথিবীটি জলের নিচে আছে, সেখানে গিয়ে দুটি দাঁতে করে পৃথিবীকে জল থেকে উঠাতে চাইলেন। আমরা গীতায় পাই, ভগবান বলেছেন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতীর্ণ হই। এই কারণে ভগবান বরাহ রূপে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে তিনি পৃথিবীকে জলমগ্নে উদ্ধার। তখন ওই যে জয় বিজয় অভিশপ্ত হয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়েছিল, হিরণ্যাক্ষ বাধা দিয়েছিল, এই তুমি কে? হিরণ্যাক্ষের জন্মখানি যাব না, সময় লাগবে, শুধু এইটুকুন বলি, হিরণ্যকশিপুর ভাই দিতির 2 সন্তান, তারা জয় বিজয় অভিশপ্ত ছিল। তো হিরণ্যাক্ষ সমুদ্রে ফাইট করছিল, তখন থেকে শূকরে পৃথিবী উঠাচ্ছে। এই শূকরের সাথে মানে ভগবানের সাথে হিরণ্যাক্ষর দীর্ঘ সময় যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পর শেষে কি হয়েছিল? হিরণ্যাক্ষকে শ্রীহরি, শূকররূপী শ্রীহরি তাকে বধ করেছিলেন। এবং এই কারণে হিরণ্যকশিপু হরি বিদ্বেষী হয়েছিল, কারণ তার ভাইকে মেরেছে শ্রীহরি, অতএব আমি শ্রীহরির বিরুদ্ধে। এই হিরণ্যকশিপু কি করেছিল? প্রার্থনা করে ব্রহ্মার কাছ থেকে প্রায় অমর বর নিয়েছিল। আপনারা সকলেই জানেন হিরণ্যকশিপু কি করেছিল। হিরণ্যকশিপু এমন ভাবে ব্রহ্মার ধ্যান করেছিল, এক পায়ের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে 1000 বৎসর ধ্যানে খুশি হয়ে ব্রহ্মা তার সামনে এসেছিলেন। হিরণ্যকশিপুর সামনে এসে বলছিল, হিরণ্যকশিপু তুমি বর চাও, আমি তোমার স্তুতিতে খুশি হয়েছিল। হিরণ্যকশিপু বলছিল, আমাকে অমর বর দাও, আমাকে যাতে না মরি। উদ্দেশ্য কি? দেবদেবীকে রাখা যাবে না, স্বর্গ দখল করতে হবে, শ্রীহরিকে ধ্বংস করতে হবে, কারণ সে আমার ভাইকে মেরেছে, হিরণ্যাক্ষকে। ব্রহ্মা বললেন, আমি নিজেই অমর না, তোমাকে আমি কি অমর বর দেব? তুমি অন্য বর চাও, তুমি যা চাও, বলে তুমি যা চাও তাই দেব। তখন হিরণ্যকশিপু বুদ্ধি করে বলল,
হে ব্রহ্মা অন্নবর দিবে তো? বলে হ্যাঁ অন্নবর দিবে, তুমি যতটা চাও। হিরণ্যকশিপু বলে তাহলে আমাকে কোন দেবতা, দানব, মানুষ, পশু কেউ মারতে পারবে না? বললেন তথাস্তু। আমাকে কেউ ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না? বললেন তথাস্তু। আমাকে কেউ দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না? ব্রহ্মাজি বলেন তথাস্তু। আমাকে মাটিতেও মারতে পারবে না, আকাশেও মারতে পারবে না? বলে তথাস্তু। আমাকে অস্ত্র দিয়েও মারতে পারবে না, শস্ত্র দিয়ে মারতে পারবে না? বললেন তথাস্তু। এত বর পেয়ে হিরণ্যকশিপু তো মহাখুশি, তাহলে তো আমার কি কেউ মারতে পারবে না, আমি তো অমর হয়েই গেছি। মহা সাহসের সাথে সমস্ত দেবতাদেরকে রাজ্য হার করে তাড়িয়ে দিয়ে রাজ্যের সে রাজা হয়েছে স্বর্গে, এবং অনেক দেবতাদেরকে তার চাকর বানিয়েছে, বিভিন্ন কাজ করায়। সেই হিরণ্যকশিপু অসুর রাজের গড়ে জন্ম নিয়েছেন ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ যখন জন্ম নিয়েছেন, প্রহ্লাদকে পড়ানোর জন্য দেবতাদের গুরুদেব বৃহস্পতি আর অসুরদের গুরুদেব শুক্রাচার্য, শুক্রাচার্যের ছেলে ষণ্ড এবং অবাক, তাদের কাছে প্রহ্লাদকে বলছেন যাও পড়াশোনা করো। প্রহ্লাদ এবং আরো যে দৈত্য সেনাপতি ছিল, উজির নাজির ছিল, তাদের ছেলেরা ওই পড়তে গেছে। এখন অসুরের গুরুদেব তার ছেলে তাদেরকে পড়াচ্ছে। কিছুদিন পরে প্রহ্লাদকে ডেকে এনে তার বাবা হিরণ্যকশিপু জিজ্ঞাসা, আচ্ছা বলো তো প্রহ্লাদ, তুমি অনেক কিছু শিখেছ, লেখাপড়া শিখেছ, বলো তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? ভাবছে নিজের নাম কইব। হিরণ্যকশিপু তখন রাজা, মহারাজা। কয় বাবা, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে শ্রীহরি। কয় বেটা এই লেখাপড়া শিখছস? কে শিখেছে নিয়ে আসো। ষণ্ডমলকে বলছে তোমরা আমার ছেলেকে কি শিখেছ? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, আমার চেয়ে বড় কেউ নাই, আর আমার ছেলে কিনা আমার শত্রুর নাম লয় শ্রীহরি। শোনো না, আমার শিখাই নিয়ে আসো। এখন প্রহ্লাদ, তুমি আগে বলেছিলাম, মাতৃগর্ভ থেকে, নারদমুনির আশ্রমে থেকে, কয়াদু তার মার নাম, মাতৃগর্ভ থেকে এগুলো শিখেছে। তার যারা বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট আছে, আর অসুরের ছেলেরা, তারা বলে প্রহ্লাদ তুমিও অসুর রাজার ছেলে, আমরা অসুর রাজার ছেলে, তুমি ভগবানের কথা কই থেকে শুনলাই? সব ছেলেদেরকে সে ভগবানের কথা বলতো। সর্বশেষ আরেকদিন প্রহ্লাদকে ডেকে আনলেন, হিরণ্যকশিপু ডেকে এনে কুলে বসালেন, উড়াতে আদর করে। বাবা, এইবার নিশ্চয়ই অনেক কিছু শিখেছ। আচ্ছা বলো তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় মহারাজাকে? বলছে সবচেয়ে বড় মহারাজা হচ্ছেন শ্রীহরি। রাগের ছুটি উড়াই মারছে ফোলারে, বেটা বেয়াদব, আমার শত্রুর নাম কে আছে, ওকে মেরে ফেলো, ওকে জীবন্ত রাখা যাবে না, আমার ঘরে শত্রু। সব আসলো রাজার আদেশ পালন করতে গিয়ে। রাখে কৃষ্ণ কেউ মারতে পারে না। যে আগুনে ফেলে দেয়, নারায়ণ চিন্তা করে আগুন হয়ে যায় পদ্মফুল। পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, শ্রীহরি সাধন করে প্রহ্লাদ ভগবান খুলে নেন। সাপের খাঁচার ভিতরে দেয়, সাপের বিষ হয়ে যায় অমৃত কোনোভাবে। মত্ত হস্তির পায়ের তলে দেয়, হাতিয়ারও তার সুর দিয়ে তার পিঠে তুলে, কেউ তাকে মারতে পারে না। অনেক কাহিনী আছে, আমি সংক্ষেপ করছি। ঘড়ির কাঁটা বড় দুষ্ট, তাড়াতাড়ি ঘুরছে। আপনারা যে দোল পূর্ণিমা হুলি করেন না, হোলিকার এখানে একটা ভূমিকা আছে। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। সে অগ্নিদেবের প্রার্থনা করে একটা চাদর পেয়েছিল। চাদরটা গায়ে দিলে আগুন লাগবে না। যখন কোনোভাবেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে পারছিল না, তখন হোলিকা বলছিল, দাদা আমি তোমার ছেলেকে মেরে পারবো। বলে কি? আমি চাদরটা গায়ে দিয়ে আমি ওকে কুলে নিয়ে বসে থাকবো, তোমরা আগুন জ্বালাই দিবা, আমি তো পড়ে মরবো না, তোমার ছেলে পড়ে মরে যাবে। হোলিকা কুলে নিয়ে হিরণ্যকশিপুর চাদর গায়ে দিয়ে আগুন জ্বেলে দিয়েছিল। যে যেভাবেই কোনো গুণ যদি অর্জন করেন, সেই গুণটা যদি ভালো কাজে না লাগান, তাহলে আপনারই মৃত্যু হবে। সে যখন একজন ভক্তকে মারার জন্য প্ল্যান করছে, সেই আগুনে হোলিকা নিজেই পুড়ে গেছে। এই হোলিকার নাম থেকে হোলি শব্দটা এসছে। ওই যে আমরা চাচর পোড়ান, কোথাও কোথাও এটাকে আমরা বলি বেড়া পোড়ান আর নেড়া পোড়ানোর শব্দ বলি। হোলির দোল যাত্রার আগের দিন, এই দিন পাতালতা দলা করে পোড়া হয় কেন? সমস্ত অসুন্দর পাপ
খারাপ কিছু পুড়ে ফেলা হয়, পরের দিন শুদ্ধ সাত্বিক ভাবে ভগবানের হোলি খেলা হয়। ওই হোলির থেকে নাম আসছে হোলি। যা হোক, কোনোভাবেই প্রহ্লাদকে মারা যাচ্ছে না। শেষে কি হলো? হিরণ্যকশিপু বলল, আমি তোমাকে মেরে ফেলবো। এই তোমার হরি কোথায়? তোমার হরিকে আজকে রাখবো না। প্রহ্লাদ বলে, বাবা, হরি তো সব জায়গাতেই আছে। তার সামনে একটা স্ফটিক স্তম্ভ, একটা ফিলার, রাজবাড়ি। হিরণ্যকশিপু বলছে, এটার ভিতরে তোমার হরি আছে? বলে, এটার ভিতরে হরি আছে। এত আর দেখে না, কিন্তু প্রহ্লাদ ভক্ত তো দেখে স্ফটিক স্তম্ভের ভিতরে ভগবান নারায়ণ আছেন। বলছে, এটার ভিতরে আমার হরি আছে। রাগের ছুটে, তোর হরির আজকে দেখি, মাইরা লাগবে। কত বড় যোদ্ধা, কত বড় রাজাধিরাজ, অসুররাজ হিরণ্যকশিপু গদা দিয়ে আঘাত করেছে, স্ফটিক স্তম্ভ ভেঙে যাচ্ছে। এর ভিতরে গড়গড় করে বিশাল আওয়াজ করে তার ভিতর থেকে ভগবান নরসিংহদেব প্রকটিত হয়েছে। নরসিংহদেবের নর এবং সিংহ শব্দটা বুঝেন। নর মানে মানুষ, সিংহ অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। ওই যে ব্রহ্মা বর দিয়েছিলেন, মানুষেও মারবে না, পশুও মারবে না, কাজে মানুষও না, পশুও না। এখন মজার ঘটনাটি দেখে, ভগবান যখন বর দেন বা কেউ যখন বর দেন, মৃত্যুর ফাঁক রেখে বর দেন। ওই যে মহিষাসুরকে বর দিয়েছিলেন, তোমাকে কেউ মারতে পারবে না, তবে তুমি নারীর হাতে বদ্ধ হবে। তো ভাবছে, বেচিন্তার কেমনে মারলো, তো দুর্বল, কিন্তু দুর্গা মাতারে মারছেন। মানে বরের পিছনে একটু ফাঁক থাকে। এখন ব্রহ্মাজি যে যে বর দিচ্ছেন মিলাই নেন। হিরণ্যকশিপুর সাথে ফাইট হচ্ছে, এইরকম দেখে সে তো অবাক হয়ে গেছে, এটা কোন দেশ থেকে আইলো? মানুষও না, পশুও না, বিশাল দেহ। প্রহ্লাদ দাঁড়াইয়া প্রার্থনা করছে, নমস্তে নরসিংহায়। আর ওইদিকে ফাইট হচ্ছে। নরসিংহদেব হিরণ্যকশিপুকে ইঁদুর খেলার মতো, বিড়ালে যেমন ছেড়ে দেয় আবার ধরে, ফাইট চলছে অনেকক্ষণ ধরে। এক পর্যায়ে অপেক্ষা করছেন গুধূলি লগ্নের, কারণ ব্রহ্মা বর দিয়েছিলেন দিনেও মারা যাবে না, রাতেও মারা যাবে। দিনটা যে শেষ হচ্ছে, রাত হচ্ছে, ঘরেও মারা যাবে না। হিরণ্যকশিপুকে ধরে টেনে নিয়ে নরসিংহদেব গড়ের চৌকাটে বসলেন, গড়েও না। আমরা না বুঝেও বলতাম, এই চৌকাটও দাঁড়াইস না, চৌকাটও দাঁড়াইস না। মানুষ দাঁড়াইলে ফুলাম কইতাম না, কারণ চৌকাটটা হচ্ছে নরসিংহদেবের আসন, এই জন্য সেখানে দাঁড়াইতে মায়েরা মানা করে। নরসিংহ তাকে ধরে মাটিতেও না, আকাশে না, কোলের মধ্যে শীত করে শোয়াইছিল। দিনেও না, রাতেও না, গড়েও না, বাইরেও না, মাটিতেও না, আকাশেও না, শোয়াইয়া অস্ত্র না, শস্ত্র না, নখ দিয়ে টেনে চিরে তাকে হত্যা করেছেন। প্রহ্লাদ এই রূপটি দেখে ভগবানের প্রার্থনা করছে, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দাইনে, প্রহ্লাদ লাদ দাইনে। পূর্ব সহায় হিরণ্যকশিপুর সহায়, যত যত জামি তত নৃসিংহ। এইভাবে গান গাচ্ছে, যেদিকে তাকায় সেদিকে প্রহ্লাদে ভগবান নরসিংহ প্রার্থনা করছে, আর এদিকে তাকে হত্যা করেছে। যখন নরসিংহ মারা গেল, পরের ঘটনাটা শুনেন। প্রকৃত পুত্রকে শাস্ত্র বলছে, যে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করে, পুত নামক নরক থেকে উদ্ধার করে, সে হচ্ছে পুত্র। হিরণ্যকশিপুকে বধ করে নরসিংহদেব বললেন, প্রহ্লাদ, তুমি একটা কিছু চাও, তুমি একটা বর চাও। প্রহ্লাদ বলছে, আমি কি চাইবো, আমার কিছু দরকার নাই। তুমি রাজা হও। বলে, তুমি রাজা তো হয়ে গেছি, বাবা মরে গেছেন, তো আমি রাজা না এখন। তো তুমি দ্বন্দ্ব চাও। দ্বন্দ্ব তো আমার যথেষ্ট আছে, আমি তো রাজা। তো তুমি আমাকে চাও। বলে, তোমার তো আগেই পাইছি, না পাইলে তো বিপদে আমার কে রক্ষা করছে। তখন হিরণ্যকশিপু বলে, তবু একটা কিছু চাও। তখন প্রহ্লাদ কি বলেছেন জানেন? প্রহ্লাদ বলেছেন, হে ভগবান নরসিংহদেব, যদি দিতেই হয় কোনো বর, আমি এই প্রার্থনা করি, আমার বাবা হরিবিদ্বেষী করে জীবনে অনেক পাপ করেছেন, তুমি কৃপা করে আমার পিতার সমস্ত পাপ মাফ করে দাও।
প্রহ্লাদ কি নিজের জন্য চাইলেন? পিতার এর চেয়ে পুত্র। যাই হোক ভক্তগণ, 9:30 বাজতে আর মাত্র 4 মিনিট বাকি, আমি 9:30 ক্লোজ করব। এইভাবে গীতা যখন প্রকাশিত হয়েছে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সারথি কে ছিল? কৃষ্ণ। এইবার শুনে শেষ কথাটি, যুদ্ধ শেষ হয়েছে, অর্জুন অনেক আত্মীয় স্বজন হত্যা করেছে না? তার শ্বশুর সম্বন্ধী, দাদামশাই বিশ্বদেব, ভাই কর্ণ। সে ভগবানকে বলছে, জনার্দনকে, হে কৃষ্ণ জনার্দন, আমি যুদ্ধে অনেক লোক হত্যা করেছি, আমার অনেক পাপ হয়েছে, আমাকে নিয়ে গঙ্গায় চলো, আমি স্নান করে পাপ থেকে শুদ্ধ হব। ভগবান মনে মনে হাসেন, দেখলাম তামসাটা, আমি তার এত গীতার জ্ঞান দিলাম, ওখানে আবার গঙ্গায় স্নান করতো, আমি তার সামনে, এটা তার বিশ্বাস হয় না। মানে আমরার অবস্থাটা এরকম। তখন ভগবান বলেন, ঠিক আছে অর্জুন চলো গঙ্গাতে যাই। গঙ্গার তীরে গিয়ে ভগবান রথখানা থামিয়ে রথে বসে আছেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লোক শিক্ষার জন্য। অর্জুন রথের উপর থেকে নামবে, এমন সময় দেখে একটা মৃতদেহ 2 জন লোক নিয়ে আসছে গঙ্গার তীরে দাহ করবে। বল হরি, হরি বল, বল হরি, এরকম বলে না, লাশ নিয়ে আসছে। লাশটি নামিয়ে যখন দাহ করতে যাবে, লাকড়ি জোগাড় করেছে, দেখে বলে আগুন আনে নাই। অর্জুন কিন্তু রথের উপরে বসা, আগুন আনে নাই। 2 জনেই কে কাকে রেখে যাবে, 2 জনেই চলে গিয়েছে আগুন আনতে। অর্জুন রথের উপরে বসা। অর্জুনের একটি নাম হচ্ছে সব্যসাচী। সব্যসাচী কথার অর্থ হচ্ছে যিনি 2 হাতে অস্ত্র চালাতে পারেন, পশু পাখির ভাষা বোঝেন। অর্জুন থেকে হঠাৎ একটা হালকা পাতলা কৃষকায়া শ্রীগাল ওই মৃত দেহটার সামনে এসে পা শুংছে, মাথা নাড়াচ্ছে, হাত শুংছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। কিছুক্ষণ পরে আরেকটি মোটা শ্রীগাল এসে ওই কৃষকায় শ্রীগালটিকে জিজ্ঞাসা করছে, এখানে একটা লাশ পড়ে আছে, কেউ তো নাই, তুই দিয়ে খাস না, মাথা লাড়াস খালি। খুব মন দিয়ে শোনেন। তখন কৃষকায় শ্রীগালটি বলছে, আমি এই লোকের পা খেতে পারি না। বলে কেন? বলে ভগবান মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, তাকে 2টি পা দিয়েছেন। পা দিয়ে হেঁটে হেঁটে গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। এই লোকটি জীবনে একবারও পায়ের ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে পারি না। তুমি তার হাত খেলে না কেন? ভগবান মানুষকে 2টি হাত দিয়েছেন ভগবানের রাতুল চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী দেওয়ার জন্য। সে জীবনে এই কাজটি একবারও করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি। তো তুমি তার নাক খেলে না কেন? বলে নাক কি করে খাই? ভগবান নাক দিয়েছেন ভগবানের প্রসাদী ফুলের মালার ঘ্রাণ নেওয়ার জন্য, জীবনে এটি করেনি। তুমি তার চোখ খেলে না কেন? চোখ দিয়েছেন ভগবান মন্দিরে গিয়ে ভগবানের রূপ দেখবে, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কোনদিন মন্দিরে গিয়ে ভগবান দেখে নাই, অতএব আমি তার চোখ খেতে পারি না। তুমি তার মাথা খেলে না কেন? মাথা কি করে খায়? জীবনে কোনদিন গুরু গৌরাঙ্গের সামনে মাথা নত করে প্রণাম করেনি। দুঃখের কথা বলি প্রভুরা, আজকালকার অন্য দেশের টেলিভিশন দেখে আমাদের কালচার এত বিকৃত হয়েছে। আজকালকার মাথা নত করে প্রণাম করে, আতুতে প্রণাম করে। আরে আশ্চর্য, দিস ইজ নট আওয়ার কালচার। যে লোক জীবনে একবারও মাথা নত করে প্রণাম করেনি, এই জন্য আমি তার মাথা খেতে পারি না। তাহলে তুমি তোমার মুখ খেলে না কেন? মুখ কি করে খায়? মুখ দিয়ে আকতার জন্য ভগবান মুখ দেন নাই। মুখ দিয়েছে ভগবানের গুণ কীর্তন করার জন্য, কৃষ্ণ নাম দেওয়ার জন্য। মুখ দিয়েছে ভগবান বলছেন, মুখ দিয়ে তাকে যেন হচ্ছে হরিবল হরিবল বলে, জীবনে কোনোদিন হরিবল বলে নাই, অতএব তার মুখ খেতে পারি না। অর্জুন কিন্তু রথে বসে এটা শুনছে, পশুর ভাষা বুঝছে। তখন মোটা শ্রীগালটি বলল, এই চলো একটা কাজ করি, ওই দেখো রথের উপরে একটা লোক একা বসে আছে, সন্ধ্যা হয়ে গেছে তো, চলো আমরা 2 জনে মিলে অ্যাটাক করে ওকে খাই। তখন চিকন শ্রীগালটি বলছে, আমি মূর্খ লোককে খাই না। তখন স্থূলকায় শ্রীগালটি বলছে, তুমি কাকে মুখ করছো?
সারা পৃথিবীর লোক জানে অর্জুনের মতো জ্ঞানী নাই। হ্যাঁ, সে সব্যসাচী, সে শ্রেষ্ঠ ধনুর্ধর, আর তুমি তাকে মূর্খ বলছো। তখন শ্রীকান্তি বলছে, মূর্খ নয় তো কি, তার রথের সারথি স্বয়ং ভগবান, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার রথে সাক্ষাৎ ভগবান গঙ্গা রেখে সে কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছে, তার মতো মূর্খ কি আছে? সে ভগবানের চরণ পাদ দিয়ে আসছে, গঙ্গা থইয়া কেন স্নান করতে? এর মতো মূর্খ আছে? তখন কৃষ্ণ ঘুরে আসলেন। এর ভিতরে কত কিছু যেন বুঝেন না। অর্জুন, তোমার স্নান হয়েছে, চলো বাড়ি যাই। যেই বলেছেন তখন অর্জুন হাওমাও করে কাঁদতে শুরু করেছে। কৃষ্ণের চরণ ধরে, হে জনার্দন, সত্যি আমি মূর্খ, আমি চিনলাম না এত কিছুর পরেও। হ্যাঁ, আমার রথের সারথি সাক্ষাৎ ভগবান তুমি, তোমার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। আজকে আমার চুপ করে দিল ওই শ্রীগাল, যে দেখে শ্রীগাল নাই, ওই যে একটি শ্রীগাল নাই, ওই যে একটা মৃতদেহ নাই, দুটি লোক নিয়ে এসছে, তারাও নাই। ভগবান, অর্জুন তোমাকে দিয়ে লোক শিক্ষা দিচ্ছি। এই যে দুটি লোক নিয়ে এসেছিল মৃতদেহটা ছিল শিব ঠাকুর, আর দুটি লোক ছিল নন্দী আর বৃঙ্গি, আর দুটি শ্রীগাল দেখেছ, একটা যুগমায়া, একটা মহামায়া। তাদেরকে লীলা করে বুঝালাম যে সবকিছু আমার চরণ তলে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার চরণ থেকে সৃষ্টি। তুমি আমার চরণ তলের গঙ্গা রেখে তুমি জাগতিক গঙ্গায় স্নান করতে এসছো। এই শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এটা দেখালাম। এইভাবে ভগবান বিভিন্ন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা একটু গীতামুখী হই। আমরা এখানে রাখবো আজকের হরিবাসর, এখানে বিশ্রাম নিলাম। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন মায়েরা, বাবারা। আমি প্রথম অনেক কথা ভুল বলেছি, হয়তো আঘাত পেয়ে থাকলে ক্ষমা করবেন আপনার সন্তান জেনে। আর কোথাও হিট না করলে জিদ না আসে না, আর হিট না করলে সচেতন হয় না মানুষ। মায়েদের কাছে শেষ একটা অনুরোধ করে যাব, পিতাজিদের কাছে। আপনাদের ছেলে মেয়েরা স্কুল বা কলেজে যায়, যাওয়ার পূর্বে সকালে নিশ্চয়ই স্নান করে। আপনি তাদেরকে ব্যাগ গুছিয়ে দেবেন, খাবার তুলে দেবেন মুখে। প্রত্যেকের উপরে ঠাকুর গোড় আছে। আপনি আপনার সন্তানকে বলবেন, হে মা বাবা, আমি তোমার ব্যাগ গুছাই দিচ্ছি, মুখে খাবার দিচ্ছি, তুমি ভগবানের কুষ্ঠির সামনে অন্তত গীতার 2টা শ্লোক পড়ে যাও। একটা বাচ্চা যদি 2টা শ্লোক একদিন পড়ে, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। যদি আপনারা এই কাজটা করেন তবেই তো গীতা পাঠ সার্থক। আমি 2 ঘন্টা বলে কি করব? আপনাদের সন্তানকে রক্ষা করতে হবে। পিতাজির আমরা ব্যস্ত থাকি, এই জন্য মায়েদের কাছে প্রার্থনাটি রেখে এখানে শেষ করব। চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম বলে শেষ করব। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। এখন মাতাজের ঊর্ধ্বনি।